মেয়েরা, আজকে আমরা গীতায় বর্ণিত কর্মযোগ নিয়ে আলোচনা করব। তো গীতায় যে কর্মযোগের কথা বলা হয়েছে সেখান থেকেই আমরা গীতায় যে কর্মযোগের কথা বলা হয়েছে সেখান থেকেই আমরা নিষ্কাম কর্মের ধারণাকেও আজকে জানব। তো আমরা আগের দিন 2-3 দিন আগেই আমরা মানে এর আগের ক্লাসে যে আলোচনা করেছি, মানে যখন আমরা ওই একটু ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছি, তখন কিন্তু আমরা গীতা কিভাবে শুরু হলো সেই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। তো গীতা কিভাবে শুরু হচ্ছে? গীতা শুরু হচ্ছে যেখানে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন। তিনি তার কোথায় দাঁড়িয়ে রয়েছেন? তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি তার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করার জন্য, অর্থাৎ তিনি তার আত্মীয় স্বজনদের বিপক্ষে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, বা এটা বলা যেতে পারে যে আত্মীয় স্বজনরা অর্জুনের বিপক্ষে রয়েছেন এবং অর্জুন তাদের আবার বিপক্ষে রয়েছেন। অর্জুনের রথের সারথি কে? না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এটা যদি আমি একটা প্রতীক বলে মনে করি, তাহলে যেন এটা যদি মানে এটাকে যদি এভাবে দেখি যে আমার রথের সারথি হচ্ছে স্বয়ং ভগবান, তো আমার রথের সারথি যদি স্বয়ং ভগবান হন, তাহলে তো আমার মানে পা পিছলে পড়ে যাওয়ার কোনো রাস্তাই নেই, তাই না? তার মানে কি? তার মানে সবটাই আমাকে ভগবানই চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো এইটাকে আমি এভাবে প্রতীকী হিসাবে মনে করতে পারি। আর আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? না, আমি দাঁড়িয়ে রয়েছি জীবনের যুদ্ধক্ষেত্রে। মানে এটা আমি আমার দিক থেকে, মানে আমরা আমাদের দিক থেকে সেইভাবে মানে বিষয়টাকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো যাই হোক, মানে যেভাবে গীতায় বলা হচ্ছে যে অর্জুন মহাভারতের মানে যেখানে ভীষ্ম পর্বে, সেখানে বলা হচ্ছে যে অর্জুন, মহাভারতে তো বিভিন্ন পর্ব ছিল, তো সেখানে যে ভীষ্ম পর্ব বলে যে পর্ব ছিল, সেখানে বলা হচ্ছে যে অর্জুন দাঁড়িয়ে রয়েছেন যুদ্ধক্ষেত্রে এবং তিনি যুদ্ধ শুরুর আগে, মানে যুদ্ধ তখনও শুরু হয়নি, সেই সময় মানে অর্জুনকে যখন যুদ্ধ করতে হবে এই অবস্থায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধ করতে পারবো না। তো শ্রীকৃষ্ণ বলছেন যে কেন তুমি যুদ্ধ করবে না? তখন অর্জুন বলছেন যে আমি কি করে যুদ্ধ করব, কারণ আমার উল্টো দিকে তো আমারই আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে রয়েছেন, তাদের সাথে কি আমি যুদ্ধ করতে পারি? তাদেরকে কি আমি মারতে পারি? কারণ আমি যদি যুদ্ধ শুরু করি, তাহলে আমার হাতে তো একে একে মানে প্রায় হয়তো সকলেই নিহত হবেন, যারা আমার নিজের আত্মীয় স্বজন, যাদেরকে আমি হয়তো দাদা বলি, মামা বলি, হ্যাঁ, কাকা বলি, মানে এরা তো, বা আমি গুরু বলি, ইভেন আমার গুরু দ্রোণাচার্য তিনিও আমার বিপক্ষে। মানে এটা কি করে সম্ভব যে আমার ভাই, আমার গুরু, হ্যাঁ, আমার মানে যারা নিজের লোক তারাই আমার এখন বিপক্ষে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সাথে কি করে আমি যুদ্ধ করব? আমি কি করে তাদেরকে আঘাত করব? হ্যাঁ, বা আমার হাতে কি করে তারা নিহত হবে? আমি তো এটা ভাবতেই পারছি না। ফলে আমি ভয় পাচ্ছি, আমি আর যুদ্ধ করব না। এই বলে অর্জুন কি করতে চাইছেন? অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাইছেন। মানে বিষয়টা যেন এরকম যে অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাইছেন, অর্থাৎ অর্জুন আর যুদ্ধ করতে চাইছেন না। এই রকম অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ গীতা, মানে শ্রীমদ্ ভগবদ গীতা, গীতায় সেই উপদেশ বর্ণিত হয়েছে এইভাবে মনে করা হয়। মানে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে তাহলে কি? শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে, মনে করা হয় যে ভগবানের উপদেশ, শ্রী ভগবানের উপদেশ, মানে এখানে শ্রীকৃষ্ণের উপদেশ কার প্রতি? না, অর্জুনের প্রতি। তো তিনি অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা আকারে বর্ণিত করা, মানে বর্ণনা করা হয়েছে, মানে শ্রীমদ্ ভগবদ গীতা আকারে সেটা আমরা পাই। হ্যাঁ, এটা বলা হয়। তো সেখানে বর্ণিত রয়েছে সেই উপদেশ। আচ্ছা, তিনি কি উপদেশ দিচ্ছেন তাহলে? তিনি তো অনেকই উপদেশ দিয়েছেন এবং তার মধ্যে যেটা মানে যে উপদেশ, মানে সাংখ্যযোগ অধ্যায়ে যে উপদেশ, মানে গীতারও অনেক অধ্যায় রয়েছে, তো সেখানে সাংখ্যযোগ অধ্যায়ে তিনি অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশের মধ্যে আমরা কর্মযোগের বিষয়টা পাচ্ছি। তো সেখানে কি বলছেন আমরা দেখি, শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা দেখি। শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গ অস্ত কর্মাণি। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে
এটা আমি একটু সংস্কৃত বললাম, যেহেতু গীতাতে তো সংস্কৃততেই লেখা আছে, তার বাংলা ব্যাখ্যাও করা রয়েছে। কি বললাম আরেকবার বলছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গ অস্ত কর্মাণি। অর্থাৎ অর্থাৎ হচ্ছে আহ শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চাইছেন যে ব্যক্তির অধিকার শুধু কর্মে, কর্মফলে নয়। মানে তিনি অর্জুনকে এটাই বলতে চাইছেন যে তোমার অধিকার শুধু কর্মে, কর্মফলে নয়। অর্থাৎ তুমি কে? অর্জুন কে? অর্জুন হচ্ছেন একজন বীর, অর্জুন হচ্ছেন একজন যোদ্ধা, অর্জুন হচ্ছেন ক্ষত্রিয়। তাহলে তখনকার দিনে যাদের ক্ষত্রিয় বলা হতো, তো তাদের তাদের যেটা মানে তাদের যে মানে তার ক্ষত্রিয় ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা। তো সেখানে অর্জুনের স্বধর্ম, মানে ক্ষত্রিয়ের স্বধর্ম সেটাই, যে যুদ্ধ বিগ্রহ করা, মানে বা রাজ্য পরিচালনা করা। তাহলে যদি তিনি সেই তার মানে স্বধর্ম থেকে যদি তিনি পালান, তাহলে তিনি কি করছেন? তাহলে তিনি তার স্বধর্মকে পরিত্যাগ করছেন। হ্যাঁ, তো অর্থাৎ তিনি স্বধর্মকে পরিত্যাগ করে তিনি তাহলে পরধর্ম গ্রহণ করছেন। তিনি তো মানে বীরের ধর্ম কখনো পালানো নয়। বীরের ধর্ম আমি যুদ্ধক্ষেত্রে থেকেই যুদ্ধ করব অথবা মরবো, মরে গেলে মরে যাব, আমি বীর, হ্যাঁ আমি যোদ্ধা। তাহলে আমার উচিত কি? যুদ্ধক্ষেত্রেই থেকে যুদ্ধ করা, প্রয়োজনে মরে যাওয়া। যদি মরে যেতে হয় তাহলে মরে যাব, মানে অপরপক্ষ থেকে যদি কোনো মানে মানে আঘাত আমাকে করা হয় তাহলে আমি মরেও যেতে পারি, কিন্তু আমি ভয় পেয়ে পালাতে পারি না। মানে যদি আমি ভয় পেয়ে পালাই, তাহলে আমি কি করলাম? আমি আমার স্বধর্মকে পরিত্যাগ করলাম। এটাই বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, তোমার তোমার কাজ কি? মানে প্রত্যেকটা ব্যক্তির আসলে কাজ কি? তিনি অর্জুন বলে বলছেন না, তিনি বলছেন প্রতিটি ব্যক্তির কাজ কি, প্রতিটি ব্যক্তির অধিকারটা কোথায়, এইটা তো বুঝতে হবে। তো সেটাই বোঝাতে গিয়ে বলছেন যে প্রত্যেক ব্যক্তির অধিকার হচ্ছে তার কর্মে, কর্মফলে তার কোনো অধিকার নেই। কারণ কি? কারণ হচ্ছে যে কর্মফল সম্বন্ধে মানে মানে কর্মফলটার উপর তার কোনো হাতও নেই। হ্যাঁ, মানে ফলে কি? ফলে কর্মফলটাকে তাকে মানে কর্মফলের আশাকে বা কর্মফলের চিন্তাকে তার ত্যাগ করাই উচিত। ফলে তার শুধু কি করা উচিত? তার শুধুমাত্র কর্ম করে যাওয়া উচিত। তো অর্জুন যদি একজন যোদ্ধা হন, তিনি যদি বীর হন, তাহলে তার উচিত হবে কি? শুধুমাত্র কর্ম, মানে এখানে অর্জুনের কর্ম হচ্ছে যুদ্ধ, তাহলে শুধুমাত্র তার যুদ্ধই করা উচিত, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালানো তার উচিত নয়। এবার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করা, তাতে তারা আহতও হতে পারেন, তাতে তারা মারাও যেতে পারেন, এইসব ভাবতেই শ্রীকৃষ্ণ বারণ করছেন অর্জুনকে। অর্জুনকে বলছেন যে এইগুলো তো তোমার ভাবাটা তো তোমার কর্ম নয়। তুমি এখানে এখন কি করতে এসছো? তুমি এখন তোমার মানে তোমার এখন ডিউটি হচ্ছে, ডিউটি এটা তোমার, সেটা হচ্ছে যে তুমি বীর যোদ্ধা হিসেবে তোমার ডিউটি হচ্ছে মানে যুদ্ধ করা। তাহলে তোমাকে যুদ্ধ এখানে করতেই হবে, উল্টো দিকে কি আছে এটা তুমি ভেবো না। আর যদি মরে যাওয়ার কথাই বলো, যে উল্টো দিকের লোকটা আমার হাতেই মরে যাবে, তাহলে তুমি কে তাদের মারার? শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে তুমি কে, কোন কোন হরিদাস পাল তুমি, যে তুমি ভাবছো যে তোমার হাতেই তারা মারা যাবেন? তুমি কেউ না, তুমি কিচ্ছু না, তুমি একটা সাধারণ অতি নগণ্য একটা মানুষ মাত্র। ফলে তুমি এটা কি করে ভাবছো যে তোমার হাতে তারা মারা যাবেন? হ্যাঁ, এটা তোমার ভাবার তো কোনো জায়গায় নেই। কারণ কি? কারণ হচ্ছে যে মানে শ্রীকৃষ্ণ কোথাও এটাও বলছেন যে মানে আসলে কিন্তু সবাই মানে একটা না একটা সময় মারা যাবেই, এবং তাদেরকে মানে আমি তো মেরেই রেখেছি, মানে এইভাবেই বলছেন শ্রীকৃষ্ণ। মানে কথাটার তাৎপর্য এইটাই যে মানে আসলে একদিন না একদিনকে সবাইকেই চলে যেতে হবে। সে মানে সেটা যেভাবেই হোক না কেন, এখন যুদ্ধক্ষেত্রে সে চলে যেতে পারে, বা কোনো রোগ ভোগ হয়ে সে চলে যেতে পারে, কিন্তু সবাইকেই একদিন না একদিন যেতে হবে। ফলে তার জন্য তুমি নিজেকে দায়ী করো না, তুমি শুধু তোমার ডিউটি করো, বাকি আমার হাতে ছেড়ে দাও। এইটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন যে তুমি শুধু তোমার ডিউটি মনে করে তোমার কাজটা করো, কর্মফলের বিষয়টা তুমি আমার হাতে ছেড়ে দাও। আমার হাতে মানে কি? এখানে বলা মানে এর তাৎপর্য হচ্ছে, প্রকৃত তাৎপর্য এটাই যে মানে আমি যেন কর্মফলের আশা করে কোনো কাজ না করি। এবার কর্মফলটা কি? কর্মফলের আশা, এবার যদি অর্জুন মনে করেন যে তাহলে আমি যুদ্ধ করব, যুদ্ধ করলে কি হবে? যুদ্ধ করলে আমি আমার রাজ্য পাবো, আমি মানে সেই মানে আমি আমার মানে হস্তিনাপুর রাজ্যের তাহলে আমি কি হয়ে যাব? আমি আবার রাজা হয়ে সেখানে বসবাস করব। হ্যাঁ, মানে আমি মানে তখন আমি রাজা হব, আমি দুর্যোধন ইত্যাদি অন্যান্য যে ভাইরা রয়েছে তাদেরকে হারিয়ে আমি তখন কি করব? আমি
সেই রাজ্যে রাজা হয়ে বসবো। তাহলে এইটাও তো একটা মানে কর্মফলের চিন্তা নিয়েই যুদ্ধ করা। তো শ্রীকৃষ্ণ বলছেন এইরকম কোনো কর্মফলের চিন্তা নিয়ে তুমি যুদ্ধ করতে যেও না, কোনো কর্মফলের চিন্তা নিয়ে যুদ্ধ করো না, বা এটাও ভেবো না যে তোমার হাতে কেউ মারা যেতে পারে। তুমি কে? এটাই তো শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে তুমি কে কাউকে মারার? হ্যাঁ, তুমি কিচ্ছু না, ফলে তুমি ওইগুলো কিছু ভেবো না। তুমি শুধু ভাবো যে তুমি কি করতে এসছো, তুমি জগতে এসছো শুধু তোমার ডিউটি বা তোমার কর্তব্য করতে। তুমি কি? তুমি একজন বীর যোদ্ধা, তাহলে তোমার কাজ যুদ্ধক্ষেত্র থেকে না পালিয়ে গিয়ে যুদ্ধটা করা। কেউ পালাচ্ছে না, তুমি পালাচ্ছ কেন? পালাচ্ছ, তোমার কাজ তো যুদ্ধ করা। তো তুমি ভয় পেয়ে তো পালাতে পারো না, এটা তো তোমার মানে কখনো শোভা দেয় না। এই পলায়ন বৃত্তি তো তোমাকে কখনো শোভা দেয় না। হ্যাঁ, মানে এটা কখনো উচিতও না। হ্যাঁ, তাহলে তো তুমি তোমার ধর্মই পরিত্যাগ করলে এবং পরধর্ম গ্রহণ করলে। এরকম ভাবে পরধর্ম গ্রহণ করার থেকে তোমার মরে যাওয়া ভালো। মানে শ্রীকৃষ্ণ এটাই মানে বলতে চাইছেন যে মানুষ যেন কখনো তার নিজ ধর্ম থেকে মানে বিচ্যুত না হয়। প্রত্যেক ব্যক্তির যা ধর্ম সে যেন সেই ধর্মটা মানে নির্দিষ্টভাবে পালন করে যায়। মানে কথাটার তাৎপর্য আসলে এইটাই যে আমরা প্রত্যেকেই আমাদের নিজের নিজের ধর্মটা যেন ঠিকমতো পালন করি। আমরা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব যে ধর্ম, সেই ধর্মকে যেন আমরা কখনো ভুলে না যাই। হ্যাঁ, অন্যের জন্য, অন্যের ব্যথায় যেন আমাদের মন যেন কাঁদে। হ্যাঁ, এটা যেন সবসময় হয় যে অন্যে ভালো নেই অথচ আমি খুব আনন্দে আছি, এইটা যেন কখনো না হয়। মানে আমার যেন ভেতরে মনুষ্যত্বটা থাকে। আর এছাড়াও আমরা প্রত্যেকেই এক একটা করে রোল প্লে করি। যেমন আমি টিচার, তাহলে আমি টিচারের রোল প্লে করছি, তোরা স্টুডেন্ট। এখন ভবিষ্যতে নিশ্চয়ই তোরা কোথাও কেউ টিচার হবি, কেউ অন্য কিছু হবি। তো এখন যেহেতু তোরা স্টুডেন্ট, তাহলে এখন তোরা স্টুডেন্টের রোল প্লে করছিস, মানে অন্তত আমার কাছে বা আমাদের কাছে, মানে আমাদের টিচারদের কাছে। আবার বাড়িতে তোরা সন্তানের রোল প্লে করছিস। তো প্রত্যেকেই আমাদের মানে বাড়ি বল বা মানে প্রত্যেকেরই মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রোল রয়েছে। তো আমি নিশ্চয়ই বাড়িতে টিচার নই, কিন্তু স্টুডেন্টদের কাছে আমি টিচার। তো আমার স্টুডেন্টদের কাছে যেহেতু আমি টিচার, তো স্টুডেন্টদের কাছে আমার কিছু কর্তব্য থাকবে। তো আমি শুধু যেন আমার কর্তব্যটুকুই পালন করি, আবার স্টুডেন্টরাও যেন তাদের শুধু কর্তব্যটুকুই পালন করে। বাকি ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, বাকি ফল ভগবানের হাতে ছেড়ে দাও, ঈশ্বরের হাতে ছেড়ে দাও। হ্যাঁ, ফল নিয়ে তুমি ভেবো না। তো এইটাই শ্রীকৃষ্ণ বলছেন এই উপদেশে, এইটাই বোঝাতে চাইছেন যে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মানি। অর্থাৎ ব্যক্তির অধিকার শুধুই কর্মে, কর্মফলে নয়। ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্মসাধন যেমন ব্যক্তির কর্তব্য নয়, তেমন কর্ম থেকে বিরত থাকাও কর্তব্য নয়। মানে এমন নয় যে তুমি মানে ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম করবে। ফলাকাঙ্ক্ষা মানে কি? মানে ফলের প্রতি আকাঙ্ক্ষা নিয়ে তুমি কোনো কর্ম করতে পারো না, মানে সেটা তোমার উচিত হবে না। যে আমি কোনো ফল চেয়ে আমি কাজটা করছি, যে আমি একটা ফল চেয়ে কাজটা করছি কি না, স্টুডেন্টরা সবাই আমার খুব সুখ্যাতি করবে তাই আমি পড়াচ্ছি, এরকমও আমার ফল চাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, স্টুডেন্টরা আমার সুখ্যাতি করলো কি করলো না, এই সব ফল চেয়ে যদি আমি পড়াতে যাই, তাহলেও সেটা কিন্তু ঠিক হবে না। ফলে কোনো রকম ফলের কথা না ভেবেই শুধু আমরা যেন কর্তব্যের জন্য আমাদের কর্তব্যটা করি। তো এইভাবেই শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিচ্ছেন কি, যে কর্তব্য জ্ঞানে কর্তব্য সাধনই মানুষের উচিত কর্ম। মানে শুধুমাত্র কর্তব্য জ্ঞান করেই তুমি তোমার কর্তব্যটা করো। কেমন? এর ফলের কথা ভেবো না বা ফলের আশা ছেড়ে দাও, এবং ফল তুমি ঈশ্বরে সমর্পণ করো। এটাই শ্রীকৃষ্ণের উপদেশ, যে ফল তুমি ঈশ্বরে সমর্পণ করো। যদি আমি আমার সমস্ত কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করতে পারি, তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকে না, তাই না? তাহলে আমি দেখবো যে আমার সমস্ত কর্মের ফলই কি হয়ে যাবে, হয়ে যাবে, মানে ভালো, গুড হয়ে যাবে। সমস্ত কর্মের ফলই যদি আমি ঈশ্বরকে সমর্পণ করতে পারি, তাহলে তো আমার নিজেরও কোনো চিন্তা থাকে না, আমার কাঁধেও কিছু এসে পড়ছে না। ফলে আমার সমস্ত কর্মের ফলই হবে, কল্যাণকারী হবে। হ্যাঁ, তো সেটাই বলছেন। এছাড়া শ্রীকৃষ্ণ এটাও বলছেন যে তার মানে এই নয় যে তুমি তোমার কর্ম থেকে বিরত থাকবে, এবং তুমি কোনো লোভ নিয়েও কর্ম করবে না, লোভ বা কামনা নিয়েও তুমি কোনো কর্ম করবে না। ঠিক আছে? মানে তোমার কর্মের পেছনে যেরকম কর্মফলের আশা থাকবে না, ঠিক সেরকম তোমার কর্ম যেন কোনো কামনা যুক্ত না হয়। হ্যাঁ, মানে তুমি কর্ম এমন ভাবে করবে, সেই কর্ম যেন হয় নিষ্কাম কর্ম। কেমন? মানে সেই কর্ম কোনো মানে কামনা বাসনা বিহীন ভাবেই তুমি তোমার কর্ম করবে, সেই কর্মের সাথে যেন কোনো কামনা যুক্ত না থাকে। এখন বলা হচ্ছে যে এইভাবে প্রাচীন ভারতে কর্ম সম্বন্ধে দুটো অভিমত ছিল।
অভিমতটা কাদের কাদের? একটা হচ্ছে প্রাচীন মীমাংসকদের অভিমত, তারা তো প্রাচীন মীমাংসক মানে একটু আলোচনাও করেছি আগের দিন আমরা পুরুষার্থ পড়তে গিয়ে। তো প্রাচীন মীমাংসক কারা? প্রাচীন মীমাংসকরা হচ্ছেন নেহাতি কর্মবাদী দার্শনিক। হ্যাঁ, মানে তারা হচ্ছেন, তারা কি না শুধুমাত্র তারা বলছেন যে কাম্য কর্মের কথা বলছেন। আর আরেক দল দার্শনিক হচ্ছেন জ্ঞানবাদী সাংখ্য দার্শনিকেরা। তারা কি করছেন? তারা বলছেন যে সমস্ত কর্ম পরিত্যাগ পূর্বক সন্ন্যাস গ্রহণ করতে। তো সাংখ্য দার্শনিকেরা বলছেন সমস্ত কর্ম পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে। প্রাচীন মীমাংসকরা বলছেন তুমি শুধুমাত্র কাম্য কর্মটাই করো। কাম্য কর্ম মানে হচ্ছে তুমি কামনা যুক্ত ভাবে তুমি কর্তব্য কর্ম করো এবং তুমি ফল লাভের, অর্থাৎ তুমি ফল লাভের আশা নিয়েই তুমি কর্তব্য কর্ম করো। তার মানে তারা কর্তব্য কর্ম করতে বলেছেন কিন্তু ফল লাভের আশা নিয়েই করতে বলছেন প্রাচীন মীমাংসকেরা। আর সাংখ্য দার্শনিকরা কি বলছেন? তারা বলছেন যে সমস্ত কর্ম তুমি ছেড়ে দিয়ে তুমি সন্ন্যাস গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? এই দুটো মতের কোনোটাকেই ঠিক না নিয়ে দুটো মতের একটা সমন্বয় সাধন করলেন। কিভাবে? তিনি বলছেন, মানে শ্রীকৃষ্ণ মানে এখানে আসলে ভগবানই বলছেন, এটা মনে করা হয় যে ভগবান তাহলে আমাদের কি শিক্ষা দিচ্ছেন? ভগবান আমাদের বলছেন যে তুমি কর্ম করো, নিশ্চয়ই তুমি কর্ম করো, কর্তব্য কর্মই তুমি করো, কিন্তু যেভাবে মীমাংসকরা বলছেন যে তুমি কামনা বাসনা যুক্ত হয়ে কর্ম করো এবং ফলের জন্য কর্ম করো, সেই দুটো করো না। তুমি ফলের আশা ছেড়ে দাও, তুমি ফল আমার হাতে আমাকে সমর্পণ করে দাও, সমস্ত কর্মের ফল আমাকে সমর্পণ করে দাও, আর তুমি কামনা নিয়ে কোনো কর্ম করতে যেও না। তুমি শুধু কর্তব্য করছো মনে করে তুমি তোমার কর্তব্যটা করো। আর যেটা সাংখ্য দার্শনিকদের যে মত যে তুমি কি করবে না, সমস্ত কর্মকে তুমি পরিত্যাগ করবে না, সেটা তুমি করবে না। হ্যাঁ, মানে অবশ্যই তুমি তুমি কি করবে? তুমি সমস্ত কর্ম পরিত্যাগ করবে না, কিন্তু তুমি তোমার কর্মফলের আশাকে পরিত্যাগ করবে। মানে তুমি তোমার কর্মফল মানে তুমি তোমার কর্মফলের কথা চিন্তাও করবে না যে কর্মের ফল কি হবে। তুমি শুধু মানে আমার সাথে যোগযুক্ত হয়ে, মানে আমার সাথে সর্বদা যুক্ত থেকে তুমি তোমার কর্তব্য মনে করে তুমি তোমার কর্মটা করো এবং বা সমস্ত কর্মের ফল তুমি আমাকে সমর্পণ করে দাও। আচ্ছা, তাহলে তো এইভাবেই শ্রীকৃষ্ণ বলছেন যে ফলাকাঙ্ক্ষা বর্জন করে কর্মসাধনই হচ্ছে নিষ্কাম কর্ম। মানুষের অধিকার কেবল কর্মে, কর্মফলে নয়। তবে হ্যাঁ, এই কথাটাও ঠিক, মানে এই কথাটাও তিনি বলছেন যে তার মানে এই নয় যে তুমি সব কর্ম ছেড়ে দিয়ে তুমি ঘরে চুপ করে বসে থাকবে বা সমস্ত কর্ম ছেড়ে দিয়ে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে এবং সন্ন্যাস গ্রহণ করবে, তাও নয়। তুমি মানে সেটা কি করে করতে পারো? তুমি ধরো বিয়ে করলে, বিয়ে করার ফলে তোমার কি হলো? তোমার বউ বাড়িতে রয়েছে, মা বাবা রয়েছেন, বাচ্চা রয়েছে, সব রয়েছে, বা তুমি হট করে মনে করলে কি আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, তাহলে তুমি কি করলে? তুমি তাদেরকে ছেড়ে দিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে। এটা কি ঠিক? ভগবান বলবেন একদম ঠিক নয়, একদম ঠিক নয়। কারণ তুমি নিজেই স্বেচ্ছায় বিয়ে করেছো এবং তোমার বাবা মাও রয়েছে তোমার সঙ্গে, ফলে তোমার একটা দায়িত্বও রয়েছে। ধরো তুমি বিয়েও করোনি কিন্তু তোমার বাবা মা তোমার সাথে থাকে, তাহলেও তোমার একটা দায়িত্ব থেকে যাচ্ছে, তুমি তাদেরকে ওভাবে ছেড়ে দিতে পারো না। সন্তান হিসেবে তোমার দায়িত্ব থাকছে তাদেরকে দেখার, কারণ তুমি বড় হয়েছো। আর কি, আর তাছাড়া তুমি ওইভাবে যদি তুমি বিয়ে করো তাহলে তো তোমার দায়িত্ব আরো বেড়েছে, ফলে তুমি ওইভাবে মানে আমি সন্ন্যাস নেবো বলে তুমি ঘর থেকে বেরিয়ে যেতে পারো না। ফলে তোমার কাজ কি? তুমি ঘরেই থাকো, অসুবিধা তো কিছু নেই, কিন্তু তুমি তোমার ডিউটি মনে করে সমস্ত কর্ম করো এবং সমস্ত কর্মের ফল আমাকে সমর্পণ করো এবং তুমি কামনা বাসনা বিহীন হয়ে কর্ম করো, নিষ্কাম ভাবে তুমি সমস্ত কর্ম করো। হ্যাঁ, এমন নয় যে এখানে কোনো সংসার ত্যাগের কথা বলা হচ্ছে। সংসার ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হয়ে করবে কি? সন্ন্যাসী হয়ে যে তুমি ভগবানকে পাবে এর কোনো গ্যারেন্টি নেই, কারণ তুমি ভগবানকে পাবেই বা কি করে? কারণ তুমি তো ফেলে এসছো তোমার বন্ধনকে। তুমি ভাবছো কি আমি ঘর থেকে বেরিয়ে আমি আমার সমস্ত বন্ধনকে কেটে ফেললাম আর আমি সন্ন্যাসী হয়ে গেলাম, এখন আমি যা খুশি বলতে পারি লোককে, বা আমি সন্ন্যাসী এরকম, মানে আমি কি করলাম? আমি হয়তো গেরুয়া বস্ত্র পরে নিলাম, বা আমি সাদা বস্ত্র, গেরুয়া বস্ত্র এরকম বস্ত্র পরে নিলাম এবং আমি বললাম যে আমি হলাম সন্ন্যাসী, অথচ আমার বন্ধন কিন্তু সেই বাড়িতে পড়েই রয়েছে। হ্যাঁ, তারা আমার মুখ চেয়েই রয়েছে। হ্যাঁ, আমি বেরিয়ে গেছি বলে তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে এবং খুবই তারা দুঃখে রয়েছে। তো এইভাবে কিন্তু সংসার ত্যাগ করে বেরিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না।
বলা হচ্ছে কি যে তুমি সংসারই থাকো, তুমি তো সংসারই, তুমি প্রতিটি মানুষই নর্মালি ভাবে তার মানে সংসার জীবনই সে যাপন করবে। হ্যাঁ, তো যেরকম ভাবে আমরা পুরুষার্থে দেখেছি ধর্ম অর্থ কাম মোক্ষ। হ্যাঁ, ধর্মপথে তুমি অর্থ উপার্জন করো, কামনা পরিপূরণ করো এবং তুমি মোক্ষের অভিমুখী হও। সংসার ত্যাগ করে তোমাকে কোথাও যেতে বলা হচ্ছে না, কখনো কোথাও যাওয়ার উপদেশ দেওয়া হয়নি। হ্যাঁ, যদি কেউ মনে করে যে হ্যাঁ ওই যে যারা সংসার ত্যাগ করে যারা নিজেদের সন্ন্যাসী বলে তারা সব থেকে বড় সন্ন্যাসী, এই কথাগুলোর কিন্তু কোনো মানে হয় না। হ্যাঁ, কারণ প্রত্যেকেই সংসারেই এসছে আসলে, সেও কারুর ছেলে কারুর মেয়ে, হ্যাঁ সেও কোনো না কোনো সংসারেই জন্মেছে। তো সংসার ত্যাগ করে বেরিয়ে আসাটা না কিন্তু এটা কিন্তু কোনো কাজের কথা হয় না। ঠিক আছে, কারণ কি তুমি পিছনে কাউকে ফেলে আসছো, সে তাহলে তাহলে তুমি কি করছো, তাহলে কোথাও না কোথাও তুমি পাপ করছো, সোজা কথা। হ্যাঁ, তুমি পিছনে কাউকে ফেলে আসতে ওভাবে পারো না। হ্যাঁ, কারণ কি তোমার একটা দায়িত্ব কর্তব্য থেকে যাচ্ছে, ফলে তুমি তোমার কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না। হ্যাঁ, যার কেউ নেই, ধরা যাক একটা লোকের কেউ নেই, সে মনে করলো যে সে এবারে পুরোপুরি সন্ন্যাসী হয়ে যাবে, তার কথা আলাদা। হ্যাঁ, কিন্তু নর্মালি কি মানুষের বন্ধন থাকে, তো সেই বন্ধনকে সে ওইভাবে কাটিয়ে মানে চলে আসাটা কখনোই সেটা উচিত কর্ম নয়। হ্যাঁ, তো খুব লজিক্যাল আমাদের ইন্ডিয়ান এথিক্স। তো এখানে কখনোই বলা হচ্ছে না যে, ইভেন ভগবানও কখনো বলবেন না যে তুমি সংসার টংসার ত্যাগ করে দিয়ে তুমি আমার নাম জপ করো, কখনো কেউ কোনো মানে কখনো ভগবান আমাদের এই উপদেশ কখনো দেবেন না। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত কর্মের ফল পরিত্যাগ করো এবং তুমি শুধুমাত্র কর্তব্য মনে করেই তুমি তোমার কর্তব্য করো। আচ্ছা, তো আচ্ছা, এবারে মানে প্রশ্ন হচ্ছে যে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলছেন যে কামনা বাসনা যদি কর্মের প্রবর্তক হয় তাহলে ফলাকাঙ্ক্ষা মানে আমি ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করে আমি কি করে কাজটা করব? কোনো কাজ আমি করব অথচ তার পেছনে কোনো ফলের আকাঙ্ক্ষা থাকবে না, আমি কোনো ফল চাইবো না। আমরা যেই পড়াশোনা করছি আমরা কি কোনো ফল চাইবো না? ফল না চেয়ে আমি কি করে কোনো কাজ করতে পারি? মানে আমি কি করে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত হতে পারি? মানে এটা কি সম্ভব? এটা কি হতে পারে? আমি মানে যুদ্ধ করতে এসেছি এখানে কেন? কারণ কেউ হারবে কেউ জিতবে, তো আমি চাইবো আমিই জিতবো, সেই জন্যই তো আমি এখন এখানে যুদ্ধ করতে এসেছি। হ্যাঁ, এখন আমি হয়তো ভয় পেয়ে গেছি, হ্যাঁ কিন্তু আমি তো যুদ্ধ করতে এসেছি, নিশ্চয়ই আমি তাদেরকে হারাবো এবং আমি জিতবো, বা আমরা আমার ভাইয়েরা সবাই আমরা জিতবো। হ্যাঁ, আমার টিম জিতবে, সোজা কথা আমার টিম জিতবে, সেই জন্যই আমি এখানে যুদ্ধ করতে এসেছি। তো নিশ্চয়ই একটা কোনো ফলের আশা নিশ্চয়ই আমারও আছে কোথাও না কোথাও। হ্যাঁ, সেই ফলের আশাটা কি যে সমস্ত রাজ্যপাট আমার হবে, হ্যাঁ ওরা বিরুদ্ধ যারা আমার বিরুদ্ধে যারা রয়েছেন তারা হেরে যাবে এবং সমস্ত রাজ্যপাট আমাদের দিকেই আসবে, আমারই হবে। তো এই ফলের আশা নিয়েও কি আমি কোনো কাজ করব না? তাহলে আমি কাজটা করব কিভাবে? মানে আমার আমার কাজটা করার জন্য উৎসাহই তো আসবে না যদি কোনো ফলের আশাই না থাকে। তো এইভাবে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হচ্ছে। তো তখন অর্জুন কে শ্রীকৃষ্ণ বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্চতে। এই কথার মানে কি আরেকবার বলছি, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্চতে। ধনঞ্জয় বলতে এখানে অর্জুনকেই বোঝানো হচ্ছে। অর্জুনকে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? অর্জুনকে বলছেন ওর হে অর্জুন, তুমি এইভাবে কাজ করো যে তুমি যোগে অবস্থিত থেকে ফলাশক্তি বর্জন করে এবং সিদ্ধি অসিদ্ধিকে সমজ্ঞান করে সমস্ত কর্ম করো। এই প্রকার সমত্ব বুদ্ধি হচ্ছে যোগ বা বুদ্ধি যোগ। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি তোমার বুদ্ধিকে আমার সাথে যোগযুক্ত করো, তাহলেই দেখবে সেই বুদ্ধির মানে বুদ্ধিটা তোমার মানে শুদ্ধ বুদ্ধি হয়ে যাবে। তুমি যদি তোমার বুদ্ধিকে আমার সাথে যুক্ত করতে পারো। নর্মালি তো আমরা পারি না, আমরা কিভাবে পারবো? আমাদের সম্ভবই নয়। সবসময় আমরা 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 কি ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে বা আল্লাহর সাথে যুক্ত থেকে কোনো সবসময় কাজ করতে পারি? করি না তো, তাহলে আমরা মিথ্যে কথা বলি কেন? আমরা মিথ্যে কথা বলছি, আমরা খারাপ কাজ করে ফেলছি, কি করে করছি? কারণ কি আমরা ঈশ্বরের সাথে ভগবানের সাথে বা আল্লাহর সাথে যুক্ত থাকতে পারি না।
আমরা শুধু একটা নির্দিষ্ট টাইমে হয়তো কিছু জব টপ করলাম বা কিছু প্রার্থনা করলাম, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমে সেটা করলাম এবং ভাবলাম কি ওই নির্দিষ্ট, তাও কি যখন করছি তখনও হয়তো এটা সেটা চিন্তা মনের ভেতরে আসে। এই তো হয় মানুষের, মানে মানুষ আসলে এতটাই মানে সাধারণ যে মানে ঈশ্বরের সাথে যোগযুক্ত থেকে কর্ম করা মানে এটা ভীষণ একটা ডিফিকাল্ট কাজ। মানে ধরা যাক আমি রান্না করছি, তাহলে আমি কি ঈশ্বরের সাথে যোগযুক্ত থেকে রান্নাটা করতে পারি? শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ পারো, এবং তুমি সেটাই করো। যদি তুমি করতে পারো তাহলেই দেখবে তুমি কি করতে পারছো, আস্তে 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 আস্তে, একদিনে তো হবে না, চেষ্টা করো, আস্তে 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 তুমি কি হয়ে যেতে পারছো, তুমি কিন্তু সম্পূর্ণভাবে নিষ্কাম কর্মবাদী হয়ে উঠতে পারছো। তুমি আমার সাথে যোগযুক্ত থেকে কর্ম করছো, অর্থাৎ তুমি তোমার বুদ্ধিকে আমার সাথে যুক্ত করছো, এর নাম হচ্ছে বুদ্ধিযোগ। হ্যাঁ, তাহলে তুমি তোমার বুদ্ধিকে আমার সাথে যুক্ত করলে, করে তুমি যে কোনো কাজই করো না কেন সেই কাজটা তুমি তুমি খাচ্ছ, তুমি দান করছো, তুমি রান্না করছো, তুমি যাই করছো, তুমি পড়াশোনা করছো, শুধু তোমার বুদ্ধিকে আমার সাথে যোগযুক্ত করো, করে তুমি তোমার সমস্ত কর্ম করো এবং তোমার সমস্ত কর্মের ফলকে তুমি আমায় সমর্পণ করো। হ্যাঁ, এটাই শ্রীকৃষ্ণ বলছেন। কি বলছেন তাহলে? শ্রীকৃষ্ণ বলছেন যে সিদ্ধি অসিদ্ধিকে সমজ্ঞান করে কর্ম করো। এইটা অনেক বড় ব্যাপার। সিদ্ধি অসিদ্ধিকে সমজ্ঞান করে কর্ম করো মানে কি? মানে হচ্ছে যে সিদ্ধি অর্থাৎ আমি কোন একটা মানে মানে আমি ফল লাভ করলাম, সেটা কি বলবো সিদ্ধি। অসিদ্ধি মানে আমি ফল লাভ করলাম না, মানে বা ধরা যাক যে মানে আমি ধরা যাক যে খুব আনন্দের খবর, একটা খুব আনন্দের খবর পেলাম যে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, তাহলে কি আমি খুব লাফালাফি করে নাচতে গাইতে শুরু করে দেবো? না। আবার আমি খুব দুঃখের খবর পেলাম, দুঃখের খবর মানে ধরা যাক আমার রেজাল্টেরই খবর যে আমি কিছুই করতে পারলাম না, তাহলে কি আমি হাত পা ছড়িয়ে কাঁদতে বসবো? বা আমি দুঃখের খবর পেলাম আমার কেউ একজন আত্মীয় মারা গেছেন, তাহলেও কি আমি হাত পা ছড়িয়ে কাঁদতে বসবো? দুটোর কোনোটাই কি ঠিক হবে? শ্রীকৃষ্ণ বলছেন যে দুটোর কোনোটাই ঠিক নয়, কারণ তোমাকে হতে হবে কি, তোমাকে হতে হবে কর্মযোগী। হ্যাঁ, যদি তুমি যোগী হও তাহলে তোমার ভেতরের ওই যে মানে ওই যে উচ্ছ্বাসটা, উচ্ছ্বাসটা ওইভাবে কেন বেরোবে? হ্যাঁ, উচ্ছ্বাসটা মানে তোমাকে হতে হবে কিরকম, মানে যখন আমি স্থিতপ্রজ্ঞ পড়াবো তখন এই বিষয়গুলো আরো ডিটেলসে আমরা আলোচনা করব। তো শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে হতে হবে মাছ সমুদ্রের মতো। মাছ সমুদ্রে কি থাকে না? মাছ সমুদ্রে না ঢেউ থাকে না। যদি মেয়েরা তোরা সমুদ্র দেখে থাকিস বা হয়তো যদি টিভিতেও বা কোথাও সিনেমায়ও দেখে থাকিস, তাহলে দেখবি যে সমুদ্রের ঢেউগুলো কিন্তু পাড়ের দিকে থাকে। হ্যাঁ, পাড়ের দিকে হচ্ছে ঢেউগুলো থাকে। মাঝ সমুদ্রে কিন্তু কোনো ঢেউ থাকে না, কারণ মাঝ সমুদ্র কি অনেক গভীর, ফলে সেখানে কোনো ঢেউ থাকে না, একদম তরঙ্গহীন থাকে। হ্যাঁ, কোনো তরঙ্গ থাকে না, তাতে কোনো ঢেউ থাকে না। তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে হচ্ছে হালচাল হওয়া। হ্যাঁ, মানে মনের ভেতরে হালচাল, এই হালচালটাকেই না অফ করতে বলা হচ্ছে। বলা হচ্ছে যে তুমি এত উচ্ছ্বসিত হয়েও না, আবার তুমি এত ভেঙেও পড়ো না। তুমি কি করো? তুমি মধ্যপন্থা অবলম্বন করো। আস্তে আস্তে তুমি কি করো? তুমি ওই দুটোর মানে মধ্যে একটা ব্যালেন্স তৈরি করো। মানে তোমার ভেতরে যেন প্রচন্ড উচ্ছ্বাস নাও থাকে, মানে প্রচন্ড উচ্ছ্বাসও যেন তুমি উল্লসিত হবে না, আবার তুমি বা হই হই করে তুমি মানে উল্লসিত হয়ে পড়বে না, আবার তুমি হাউ হাউ করেও কাঁদতে বসবে না। এই দুটোরই কোনো মানে আসলে কোনো মানে দুটোই একেবারেই মানে ভুল, মানে দুটো রাস্তাই একেবারে ভুল। মানে এরকম উচ্ছ্বাসটাই আসলে ভুল। হ্যাঁ, মানে উচ্ছ্বাসটা কি বোঝায়? উচ্ছ্বাসটা বোঝায় যে তোমার ভেতরে কোনো ব্যালেন্স নেই। হ্যাঁ, উচ্ছ্বাসটা কিন্তু তুমি মানে তুমি যে একটু ঠুনকো আঘাতেই তুমি ভেঙে পড়বে এটাই বোঝায়। উচ্ছ্বাসটা আসলে তোমার তোমার ভেতরের শক্তিটাকে বোঝায় না। হ্যাঁ, তুমি যদি ভেতরে ভেতরে খুব শক্তিশালী হও তাহলে তোমার এই রকম উচ্ছ্বাস থাকার কথাই নয় যে তুমি একটু আঘাতেই ভেঙে পড়ে। মানুষ কেন একটু আঘাতে ভেঙে পড়ে? কারণ তার ভেতরে ব্যালেন্সের অভাব, তার ভেতরে শক্তির অভাব, সে জানেই না প্রকৃত সত্যটা কি। ফলে তার কি হচ্ছে, সে একটু আঘাত পেলেই সে ভেঙে পড়ছে। মৃত্যু তো অনেক বড় ব্যাপার, ধরা যাক সে সামান্য আঘাত, বন্ধুর কাছ থেকে কোনো একটা আঘাত পেলো। হ্যাঁ, আমি যদি আজকালকার উদাহরণ দিয়েই বলি যে বয়ফ্রেন্ডের কাছ থেকে একটা আঘাত পেলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছ থেকে আঘাত পেলো, সে গার্লফ্রেন্ড কি করলো? একেবারেই ভেঙে পড়লো। সে ভাবলো যে তার জীবনে মানে সবই শেষ হয়ে গেছে। বা গার্লফ্রেন্ডের কাছ থেকে বয়ফ্রেন্ড আঘাত পেলো, সে ছেলেটা একেবারেই ভেঙে পড়লো, আত্মহত্যা করে ফেললো। এগুলোর তো কোনো মানে নেই। মানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে তুমি মানে
এতটাই তোমার ভেতরের শক্তি আসলে কম, এতটাই মানুষের শক্তি গেছে কমে, ফলে সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইভেন বন্ধুদের কাছ থেকে কোনো সামান্য আঘাতেই তারা কি হয়ে যাচ্ছে, তারা অত্যন্ত দুঃখ পেয়ে যাচ্ছে। কেন? কারণ তাদের ইগোতে ঠেস লাগছে। তো তারা ভাবছে কি যে তাকে আঘাত করা হচ্ছে, তাকে কি করে আঘাত করা হবে, সে তো তার মতন, সে তো তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার জায়গা থেকে সে তার মতন ভাবে কথা বলেছে বা সে তার মতন ভাবে ভেবেছে, আমি তো আমার মতন, ফলে আমার জায়গাটা আমি সব থেকে ভালো জানি, ফলে আঘাতটা আমার লাগলো কোথায়। একটা একটা গল্প বলি। একদিন না ভগবান বুদ্ধের কাছে, মানে বুদ্ধদেব যখন বেঁচে ছিলেন, তো এরকম একটা গল্প আছে যে তার কাছে একটা একজন লোক, বোধহয় সম্ভবত, আমার ঠিক খেয়াল পড়ছে না, মহিলা বা একজন লোক, তিনি গিয়ে বুদ্ধদেবকে খুব গালাগালি দিলেন। প্রথম দিন গিয়ে খুব গালাগালি দিলেন, মাটিতে থুতু ফেললেন, হ্যাঁ, মানে একেবারে যা তা করে বললেন। বুদ্ধদেব নির্লিপ্ত। পরের দিন গিয়ে হাউ হাউ করে কাঁদলেন, বুদ্ধদেব নির্লিপ্ত। তারপরের দিন গিয়ে বললেন যে আপনার কি কিছুই মনে হলো না আমি যে এইগুলো করলাম? বুদ্ধদেব বললেন যে করছো তো তুমি, আমার মনে হবে কেন? ওটা তো তোমার মনের ব্যাপার, ওটা তো তুমি যেভাবে ভাবছো, তুমি তোমার দৃষ্টিকোণ থেকে যেভাবে আমাকে দেখার চেষ্টা করছো, তার মানে কি আমি সেইটা হলাম? আমি তো আমার জায়গাতেই আছি। আমার কোথায় আঘাত লাগলো? আমার তো কিছুই লাগলো না। আমি ভাবলাম আহা, লোকটার কি প্রবলেমই না লোকটা পড়েছে, হ্যাঁ, কি প্রবলেমেই না লোকটা পড়েছে, হ্যাঁ, এইটাই আমি ভাবলাম, আর তো কিছু ভাবলাম না। হ্যাঁ, ফলে আমাকে যদি কেউ আঘাত দেয় তাহলে প্রবলেম তো তার, কারণ তার মানসিক ভাবে, মানে আমরা তো সাইকোলজিও পড়েছি, ফলে সে কোথাও একটা, সে তার পয়েন্ট অফ ভিউ থেকে সে কিছু মনে করছে, তার মানে যে আমি ওইটাই হয়ে গেলাম, নয়। ফলে আমার পয়েন্ট অফ ভিউ যদি সে বুঝতে না পারে, না বুঝলো, ঠিক আছে না? ফলে প্রত্যেকেই তার পয়েন্ট অফ ভিউ এ দাঁড়িয়ে আছে, তার মানে যে সে আমাকে আঘাত দিয়ে ফেলছে, কি করে আমাকে আঘাত দিতে পারবে? কারণ আমার ভেতরের থেকে ভেতরে যে আত্মা, তাকে কি সে ছুতে পারছে? পারছে না তো। হ্যাঁ, কারণ কি, সত্যি কথা বলতে কি, আমার আত্মাকে তো আমিই ছুতে পারি না। কিন্তু আজকের থেকে আমি বলবো যে মেয়েরা একটু না নিজেদেরকে ব্যালেন্স করার চেষ্টা শুরু করে। এই যে আমরা যে পড়াশোনাগুলো করি, যাই করছি, এটা তো শুধু পড়ার আর মুখস্থ করার আর বসে বসে লেখার জন্য তো পড়ছি না। এর ভেতরে এই যে গভীর যে আমরা আধ্যাত্মিকতার জায়গায় ঢুকছি এবং যে শিখছি এবং জানছি, এর ভেতরের মূল ক্রিমটাকে আমাদের নিতে হবে। কি শেখাচ্ছে আমাকে এরা, মানে এই এই পড়াশোনা আমাকে কি শেখাচ্ছে? আমাকে শেখাচ্ছে যে তুমি ব্যালেন্সড হও, তুমি ওই রকম ভাবে না সবকিছুতে ভেঙে পড়ো না, অত উচ্ছ্বসিত হয়েও না, অত দুঃখ পেয়ে যেও না, কারণ কেউ না তোমাকে আঘাত দিতে আসলে পারে না। আসলে সে তার পয়েন্ট অফ ভিউটাই প্রকাশ করছে, সে নিজে যেরকম সেটাই আসলে সে প্রকাশ করছে, আসলে সেই ব্যালেন্সড নয়। এবার যদি তুমি তাতে আঘাত পেয়ে যাও, তাহলে বুঝতে হবে তুমিও ব্যালেন্সড নও। হ্যাঁ, তুমিও আসলে ভীষণ শক্তিহীন, দুর্বল। হ্যাঁ, তুমি কি সত্যি এত শক্তিহীন, তুমি কি সত্যি এত দুর্বল? একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো, তুমি কি ওই পাড়ে থাকা ওই ঢেউগুলোর মতো, নাকি মাছ সমুদ্রের মতো? তো শ্রীকৃষ্ণ বলছেন যে হওয়া উচিত ওই মাছ সমুদ্রের মতো, যেখানে ওই রকম তরঙ্গ তোমার টাচই করবে না। হ্যাঁ, ফলে ওই রকম অত সবকিছুতে এত উচ্ছ্বসিতও নয়, সবকিছুতে এত ভেঙে পড়াও নয়। হ্যাঁ, মানে এইগুলোর কোনোটাই মানে কিন্তু কখনো মানে জীবনকে ব্যালেন্স করবে না। তো যাই হোক, এখানে বলা হচ্ছে কি যে তুমি নিষ্কাম ভাবে ঈশ্বরের সঙ্গে বুদ্ধি যোগে যুক্ত হয়ে, মানে ঈশ্বরের সঙ্গে নিজের বুদ্ধিকে যুক্ত করে তুমি কি করো না, ফলাকাঙ্ক্ষা বর্জন করে, মানে ফলের প্রতি আকাঙ্ক্ষা বর্জন করে, সিদ্ধি অসিদ্ধিকে সমজ্ঞান করে তুমি কর্ম করো। সিদ্ধি অসিদ্ধি, লাভ অলাভ, এগুলোকে তুমি সমজ্ঞান করে তুমি কর্ম করো। লাভ অলাভ মানে লাভ হলেও ভালো, অলাভ হলেও ঠিক আছে, ভালো, ঠিক আছে, আর কি করা যাবে, আর ভালো। হ্যাঁ, মানে বা আমি যদি এভাবে ভাবি যে আমাকে কেউ ভালোবাসলো, ভালো। আসলে মানে সত্যি কথা বলতে কি, আমি তো সবসময় মেয়েদেরকে বলি, আসলে আমরা ভালোবাসি কাকে? সম্পূর্ণভাবে নিজেকে আসলে। কারণ ওই ভালোবেসে আমরা ভালো থাকছি, তাই জন্য আমরা মনে করছি বোধহয় আমি খুব ভালোবাসছি। হ্যাঁ, আসলে তা নয়, আসলে আমি ওইটা করে আমার ভালো লাগছে। হ্যাঁ, এইটাই আসল কথা। আবার অন্য কেউ যদি মনে করে আমি খুব ভালোবাসি, আসলে ভালোবাসি কাকে? নিজেকে। কারণ ওইটা করে ওই ফিলিংসটা এলে আমার ভালো লাগছে। ভালোটা কার লাগছে? আমারই তো লাগছে।
ঠিক আছে না? তো সেই এখন প্রকৃত ভালোবাসা, কল্যাণ এইসব বুঝতে হলে আরো গভীর ভাবে এথিক্সের ভেতরে, ইন্ডিয়ান এথিক্সের ভেতরে ঢুকতে হবে, তবে গিয়ে বোঝা যাবে যে সত্যি তো ম্যাম এতদিন আমরা ভাবতাম ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এখন আমরা বুঝতে পারছি এ তো কিছুই না ম্যাম, এ তো শুধুই মাত্র শুধু দেহ দেহ আর দেহ। হ্যাঁ, মানে শুধুমাত্র শুধু চোখের দেখা, শুধুমাত্র ওই একটা ভালো লাগা একটা ব্যাপার, শুধুমাত্র একটা বন্ধুত্ব বন্ধুত্ব একটা ব্যাপার। হ্যাঁ, এক দুটো কথা বলার লোক। হ্যাঁ, মানে একটু মনের কথা একটু বললাম, হ্যাঁ, তার সাথে একটু সেও আমার সাথে একটু রেসপন্ড করলো। এই বয়সে তোদের যেটা হয় একটা, সত্যি সত্যি এই বয়সে কেন, আমি ভুল বলছি, সরি, সব বয়সেই হয়, ঠিক আছে, একটা নিজের মনের কথা বলার লোক প্রয়োজন হয়। এবং সেইটা মানে যদি কেউ থাকে তাহলে আমরা মনে করি যে আমি বোধহয় তাকে খুব ভালোবাসছি। হ্যাঁ, বা সেও হয়তো ভাবতে পারে যে আমিও বোধহয় তাকে খুব ভালোবাসি, মানে অন্য কাউকে ভালোবাসছি। ফলে এইসব ভালোবাসা, এই ব্যাপারগুলো আসলে না, সবটাই আসলে নিজের ভালো লাগার থেকে। হ্যাঁ, যে ওইটা করে আমি প্রীত থাকি, ওইটা করে আমার ভালো লাগে। হ্যাঁ, তাই জন্য আমি ভাবি যে আমি ওকে ভালোবাসি। একটু যদি আমরা মন দিয়ে ভাবি তাহলে বুঝবো আসলে না, আমি আমাকে এত বেশি ভালোবাসি, এত বেশি আমরা আমাদের নিজেদের প্রতি সচেতন যে আমার ওই ভালো লাগার জায়গাটা যদি ওই লোকটা কেটে দেয়, অফ করে দেয়, তাহলে আমার রাগ হয়ে যাচ্ছে। আসলে কি, আসলে আমি তো আমাকে ভালোবাসছি, ওই লোকটাকে নয়, বা ওই লোকটা তো আমাকে ভালোবাসছে না, সে তো তার নিজেকেই ভালোবাসছে। ফলে এই সবগুলো আসলে আরো যত ডিপলি বোঝা যাবে, যত গভীরেই তাৎপর্য বোঝা যাবে, তত বোঝা যাবে যে আসলে সত্যি তো ম্যাম আমরা তো বড় হইনি, আমরা এখনো ছোট আছি ম্যাম। হ্যাঁ, ফলে ইন্ডিয়ান এথিক্স না পড়লে আমার মনে হয় যে বোধহয় বড় হওয়া যায় না, ঠিক আছে। ফলে কোনো কিছুর প্রকৃত গভীরে তাৎপর্যগুলো এত মানে এত ভালোভাবে বোঝা যায় না। যাই হোক, কোথা থেকে আমি কোথায় চলে গেলাম, যেটা বলছিলাম যে শ্রীকৃষ্ণ বলছেন যে সিদ্ধি অসিদ্ধিকে তুমি সমজ্ঞান করে তুমি কর্ম করো। হ্যাঁ, মানে মানে সবকিছুকেই তুমি সমজ্ঞান করো। হ্যাঁ, যে ঠিক আছে, লাভ ভালো হলেও ভালো, আর যদি খারাপ হয় তাহলেও ভালো, কারণ আলটিমেটলি আমি তো সমস্ত কর্মের ফল কাকে সমর্পণ করেছি, ঈশ্বরকে সমর্পণ করেছি, ফলে আলটিমেটলি আমার তো ভালো হবেই। হ্যাঁ, ফলে তুমি ওইসব ভেবো না, ভালো হবে খারাপ হবে মন্দ হবে কিচ্ছু ভেবো না, শুধু ভাবো আমি সমস্ত কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করেছি এবং আমি আমার ডিউটি বা কর্তব্য মনে করেই সমস্ত কাজ করছি। আচ্ছা, এবারে এখানে বলা হচ্ছে যে কর্মযোগের মূল কথা হলো তিনটি, কি কি না, ফলাকাঙ্ক্ষা বর্জন পূর্বক সফলতা ও বিফলতাকে তুল্য জ্ঞান করা, যেটা আমি বললাম যে সফলতা হলেও ভালো, বিফলতা হলেও ভালো, এই সমস্ত কিছুকেই তুমি তুল্য মানে সমান জ্ঞান করো, সমান জ্ঞান করে তুমি কর্ম করো, এবং অবশ্যই ফলাকাঙ্ক্ষা। আবার বলুন একটু। আচ্ছা, যেটা আমি বললাম যে কর্মযোগের মূল কথা তিনটি। প্রথম কথাটা হচ্ছে ফলাকাঙ্ক্ষা বর্জন পূর্বক সফলতা ও বিফলতাকে তুল্য জ্ঞান করে কর্ম করা। ফলাকাঙ্ক্ষা বর্জন পূর্বক মানে বর্জন করে, ফলের প্রতি আকাঙ্ক্ষাকে বর্জন করে, সফলতা মানে সাফল্য, বিফলতা মানে বিফল্য, মানে সরি বিফল্য বলছি, বিফলতা মানে বিফলতা, সাফল্য আর বিফলতা দুটোকেই সমান জ্ঞান করে তুমি তোমার কাজ করো। আচ্ছা, অর্থাৎ তুমি সফলতাতেও যেমন আনন্দে উচ্ছ্বসিত হয়ে লাফিও না, আবার বিফলতাতেও সেরকম তুমি ভেঙে পড়ো না। দুই হচ্ছে কর্তৃত্বাভিমান ত্যাগ, মানে কি, মানে হচ্ছে যে আমি কর্তা আমি ভোক্তা এরকম অভিমানও যেন তোমার না থাকে। বিশেষ করে মায়েদের যেটা থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থাকে, ঠিক আছে, আমরা এগুলো দেখি। হ্যাঁ, এইটা আমার গার্লফ্রেন্ড, এইটা আমার বয়ফ্রেন্ড, মানে ও আমার সম্পত্তি, বাপের সম্পত্তি, ঠিক আছে, তো এইরকম একটা ভাব। হ্যাঁ, তো এইগুলো তো, বা মায়েদের যে ব্যাপারটা থাকে, এইটা আমার সন্তান, হ্যাঁ, এই আমার সন্তান, বা সন্তানও ভাবছে এই হচ্ছে আমার মা। হ্যাঁ, এইরকম ব্যাপার আর কি। বা ফলে ফলে এই ব্যাপারটা এরকম থাকে যে মানে কর্তৃত্বের একটা অভিমান থাকে। হ্যাঁ, কর্তৃত্বের অভিমান, বা তার জন্য যদি কিছু, ধরা যাক আমি মা সন্তানের উদাহরণ দিয়েই বলছি, যে মা যদি সন্তানের জন্য কিছু করেন তাহলে তিনি বলবেন যে, ভাবতে থাকবেন যে এই তো আমি ওর জন্য কিছু করলাম এবং আমিই করলাম সেটা, হ্যাঁ আমি আমার সন্তানের জন্য করেছি। ফলে কি একটা এক্সপেকটেশন গ্রো করে যায় যে সন্তানও তাহলে আমার জন্য নিশ্চয়ই করবে, কোনো না কোনো দিন করবে, আমার বয়সকালে তো অন্তত করবে, আমাকে তো আর ফেলে দেবে না, কারণ আমি তো তাকে ছোটবেলা থেকে অনেক কিছু তার জন্য করেছি। এই ব্যাপারগুলো থেকেই যায়। ফলে এটা মা সন্তান থেকে শুরু হয়ে ধীরে ধীরে
মানে আস্তে আস্তে মানুষ যখন আরো বড় পরিসরে যায় তখন সব ক্ষেত্রে এই জায়গাটা এসে যায়, গিভ অ্যান্ড টেক রিলেশন, হ্যাঁ, এসে যায়। সেটা যতই আমরা মা সন্তান বলি না কেন, এসে যায়, এক্সপেকটেশন থেকে যায়। হ্যাঁ, আমরা বলি যে মা সন্তানের মতো মানে এত, মানে কি বলবো, এত আদর্শবান সম্পর্ক আর কোথাও হয় না, কিন্তু সেখানেও সেই কিন্তু গিভ অ্যান্ড টেক একটা রিলেশন এসেই যায়। কিন্তু যদি মা সেই কর্তৃত্বাভিমানও ত্যাগ করতে পারেন, বা সন্তানও যদি তা ত্যাগ করতে পারে, মানে আমি ত্যাগ করতে বলছি মানে এমন নয় যে মাকে আমি দেখবো না, বা মা ভাবছেন আমি সন্তানের জন্য কিছু করব না, তা নয়। কর্তৃত্বাভিমান ত্যাগ করা, করো, তুমি মা হিসেবে তোমার ডিউটি। তুমি যদি সন্তানের জন্য না করে তুমি যদি পালাও, তাহলে কিন্তু তুমি অধর্মে পতিত হলে। অনেক মা আজকাল তো হয় এরকম যে বাচ্চাকে ফেলে অন্য পুরুষের সাথে সে পালিয়ে যাচ্ছে, টিভিতে আকছার এরকম ঘটনা শোনা যাচ্ছে, ঠিক আছে না? তো এরকম, এটা খুব দুঃখজনক আর লজ্জাজনক ঘটনা, তো এরকম শোনা যায়, ঠিক আছে? তো এইরকম মানে তার মানে কি হচ্ছে, তার মানে তিনি তার ধর্ম তো পরিত্যাগ করেইছেন, মানে তিনি তার আর পাপের শেষ রইল না। হ্যাঁ, তাকে যে কত কর্মফল ভোগ করতে হবে তার কোনো ঠিক নেই। তো এরকম আমরা দেখি। তো বলা হচ্ছে কি যে মানে তুমি কি করো, তুমি তোমার কর্তৃত্বের অভিমান ত্যাগ করো, কিন্তু তুমি কর্তব্য তো তোমার করতেই হবে, কিন্তু কর্তৃত্বের অভিমান ত্যাগ করো, মানে আমি করেছি আমি করেছি আমি করেছি এই অভিমানটা তুমি ত্যাগ করো। এবং এই কথা মানে এইটা তুমি ভেবো না যে তুমি করেছো তুমি করেছো তুমি করেছো। যতবার ভাববে আমি করেছি ততবার কিন্তু তাহলে কি হবে, ওই কর্মের ফল তোমার উপর বর্তাবে। তো তুমি কিছু ভেবোই না, তুমি সমস্ত কিছু করো, কিন্তু সমস্ত কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করো। এই কথাটাই বোঝানোর জন্য বলা হচ্ছে যে কর্তৃত্বাভিমান ত্যাগ করো। করো, তুমি যখন একটা রোল প্লে করছো তখন তোমার নিশ্চয়ই কিছু দায়িত্ব এসে যাচ্ছে। তুমি টিচার হিসেবে, আমি যদি একটা রোল প্লে করি, টিচার হিসেবে আমি একটা রোল নিশ্চয়ই প্লে করি, তো সেই হিসেবে আমার কিছু দায়িত্ব অবশ্যই এসে যাচ্ছে, যে আমার স্টুডেন্টদের এগুলো দিতে হবে, এগুলো করতে হবে, স্টুডেন্টদের জন্য এটা করতে হবে, স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা নিতে হবে। ফলে আমার কিছু দায়িত্ব তো অবশ্যই এসে যাচ্ছে, এবং পরীক্ষার জন্য তাদের এই জিনিসগুলো তাদের দিয়ে দিতে হবে, এই জিনিসগুলো তাদের লাগবে। এবার এইগুলো থেকে যদি আমি পালাই, আমি এগুলো না দিয়ে আমি বাবা অত কি দেয় এদেরকে, একটু একটু দিয়ে বাকি তারা জোগাড় করুক, এইসব যদি আমি ভাবি, তাহলে কি করছি আমি তো মানে পুরো পরিষ্কারই আমার আমার কর্তব্য থেকে আমি আসলে পালাচ্ছি, ঠিক আছে? তো মানে এরকম মানে আর বা হয়তো যদি আমি এরকম ভাবি যে এই তো আমার স্টুডেন্ট, আমি যা বলবো তাই করবে, হ্যাঁ, বা মানে আমি মানে যা করছি এদের জন্য আসলে এটা আমিই করছি, এরকম ভাবে যদি কর্তৃত্বাভিমান আমার আসতে থাকে, তাহলে সেটাও কখনোই সেটা ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু ফলে কি বলছেন বা শ্রীকৃষ্ণ বলছেন যে কর্তৃত্বাভিমান ত্যাগ করতে হবে, অর্থাৎ আমি কর্তা আমি ভোক্তা এমন অভিমানও যেন না থাকে। এটাও তো একটা এক প্রকার অভিমান। অভিমান মানে হচ্ছে যেটাকে আমরা বলি ইগো। ইগো, অভিমান মানে সেই অভিমান নয়, অভিমান মানে এখানে ইগো বলা হচ্ছে, কর্তৃত্বাভিমান। হ্যাঁ, ইগো, ইগোটা যেন না থাকে। এটা কিন্তু সাইকোলজির সেই ইগো নয়, সেই রকম ইগোর কথা বলা হচ্ছে না। এটা বলা হচ্ছে যে ইগো মানে এখানে বলা হচ্ছে যে মানে একটা অহংবোধ। ইগো মানে এখানে অহংবোধের কথা বলা হচ্ছে, যে আমি 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 এরম বোধ। আচ্ছা, এরপরে 3 নম্বরে বলা হচ্ছে যে ঈশ্বরকে সর্বকর্ম সমর্পণ। ঈশ্বরকে তুমি সমস্ত কর্ম সমর্পণ করো, যেটা আমি আগেই বলেছি। হ্যাঁ, তো সমস্ত কর্ম সমর্পণ করে তুমি যদি কর্ম করতে পারো, তাহলেই বলা হবে যে তুমি যোগস্থ কুরু কর্মাণি, মানে তুমি যোগযুক্ত হয়ে তুমি এই সমস্ত কর্ম তুমি করতে পারলে। আচ্ছা, এবারে এই যোগস্থ কুরু কর্মাণির জায়গাটা একটু ব্যাখ্যা করছি। বলা হচ্ছে কি, ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে আমরা তখনই কাজ করতে পারি যদি আমাদের কর্মকে আমরা ঈশ্বরে সমর্পণ করি। কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে করার কুশলতাই যোগ শব্দের অর্থ। কর্মফলের আকাঙ্ক্ষাকে ত্যাগ করে কর্ম করার কুশলতাই হচ্ছে যোগ শব্দের প্রকৃত অর্থ। যোগ কর্মসু কৌশলম, একটা কথা আছে যে যোগ কর্মসু কৌশলম। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে কর্মযোগের শিক্ষা কি? কর্মযোগের শিক্ষা হচ্ছে এই যে আমাদের সমস্ত ইন্দ্রিয়
আমাদের সমস্ত ইন্দ্রিয়, সমস্ত কর্মের পশ্চাতে আত্মা রয়েছেন। এই আত্মা দেহ, মন ও ইন্দ্রিয়াদি থেকে স্বতন্ত্র, অথচ দেহ ইন্দ্রিয়াদি আত্মায় অধিষ্ঠিত থেকেই নিজ নিজ কার্য সমাধা করে। তো বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে আত্মা সমস্ত কর্মের পশ্চাতে রয়েছেন, কিন্তু তিনি দেহ ইন্দ্রিয়াদি থেকে স্বতন্ত্র। ইন্দ্রিয়াদি মানে সমস্ত যে ইন্দ্রিয়গুলো, ওই আমি যেগুলো আগের দিনই গতকালও বললাম যে মানে আমাদের কটা ইন্দ্রিয় রয়েছে, আসলে কিন্তু আমাদের 10টা ইন্দ্রিয় রয়েছে, এবং আরো একটা ইন্দ্রিয় যুক্ত করলাম, সেটা হচ্ছে মন। মন নামক ইন্দ্রিয়টাও রয়েছে। ফলে সমস্ত ইন্দ্রিয়ের পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আত্মা। তো আত্মা কিন্তু এই সমস্ত দেহ, মন এবং ইন্দ্রিয়াদি থেকে পৃথক। আত্মা দেহও নন, আত্মা মনও নন, এবং আত্মা ইন্দ্রিয়াদি নয়। এবং কর্ম তাহলে কারা কর্ম তাহলে কে করছে? দেহটা করছে, ইন্দ্রিয়গুলো করছে, হ্যাঁ, মন দেহ ইন্দ্রিয় ইত্যাদি এগুলো হচ্ছে কর্ম করছে, কিন্তু আত্মা এই কর্ম করছে না। এইভাবে যদি আমরা মনে করি এবং মানে আত্মাকে যদি সমস্ত কিছু থেকে ভিন্ন একটা আলাদা এন্টিটি বলে মনে করি, তাহলে কিন্তু আত্মাতে এই কর্মের কোনো ফল সেখানে টাচ করবে না। মানে আত্মাতে সেই কর্মের কোনো ফল বর্তাবে না। হ্যাঁ, আত্মার উপর সেই কর্মের কোনো ফল যাবে না। মানে এরকম ভাবে যদি ভাবতে পারি যে কর্ম তো আমার হাত করছে, আমার পা করছে, হ্যাঁ, এর দ্বারাই আমি আমার সমস্ত কর্ম করছি, আমি আমার ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা আমি আমার সমস্ত কর্ম করছি, কিন্তু আত্মাকে আমি এর থেকে স্বতন্ত্র রেখেছি। তার মানে কি? তার মানে সোজা কথাই হচ্ছে যে আমি ডিউটি মনে করে আমি আমার সমস্ত কর্ম করছি, সোজা কথা। এবং আমি অ্যাটাচড হচ্ছি না, কোনো কর্মের প্রতি আমি অ্যাটাচড হচ্ছি না, আমি মোহে পড়ে যাচ্ছি না, আমি লোভে পড়ে যাচ্ছি না, সোজা কথা। এইগুলোর থেকে এইটাই বোঝানো হচ্ছে যে আসলে লোভ, মোহ এগুলো থেকে মুক্ত থাকো। সবই তো তোমাকে করতে হবে, তুমি সংসারে আছো মানে কি, মানে তুমি সমস্ত কর্মই তোমাকে করতে হবে। তো সেই সমস্ত কর্ম করতে করতে যেন তুমি কখনো লোভে মোহে যেন পড়ে যেও না। বিশেষ করে বাচ্চাদের প্রতি মানে পিতামাতার কি থাকে, একটা মোহ থাকে, একটা মোহ, সবসময় একটা মোহ কাজ করে। হ্যাঁ, যে আমার বাচ্চা, আমার মেয়ে, আমার ছেলে, একটা মোহ এসে যায়। হ্যাঁ, যে এছাড়া তো আমার আর কেউ নেই, তাহলে এই তো আমার ছেলে, এই তো আমার মেয়ে, হ্যাঁ, একটা মোহ কাজ করে। তো বলা হচ্ছে যে তাদের জন্য তুমি সমস্ত করো, তুমি বাবা মা হিসেবে তাদের জন্য তুমি সমস্ত করো, কিন্তু ওইভাবে মোহের বন্ধনে তুমি মানে আবদ্ধ থেকো না। হ্যাঁ, সমস্ত করো এবং সমস্ত কর্মের ফল তুমি ঈশ্বরকে সমর্পণ করো। তাহলেই তুমি ম্যাজিকটা দেখতে পাবে, প্রকৃত যে ম্যাজিক। হ্যাঁ, যে সত্যি তো এরকম তো জানতাম না ম্যাম আমরা, এরও ম্যাজিক হয় বুঝি? আমি বলবো যে হ্যাঁ হয়। যদি কোনো সন্ন্যাসী যদি তখন এসে বলে যে একজন গৃহী ম্যাজিক দেখাতে পারে, তখন তোরা বলবি হ্যাঁ পারে, গৃহী ম্যাজিক দেখাতে পারে। তোমরা সন্ন্যাসী হিসেবে তোমরা কিছুই করো না, তোমরা আসলে ভণ্ডামি করছো। আসলে একজন গৃহী ম্যাজিক দেখাতে পারে। কিভাবে পারে? পারে হচ্ছে যে এইভাবে পারে, যেভাবে আমরা আমাদের ইন্ডিয়ান এথিক্সে, আমাদের গীতায় এইভাবেই বলা হচ্ছে যে সমস্ত কর্মের ফল তুমি ঈশ্বরে সমর্পণ করো, এবং তুমি কি করো, তুমি শুধু তোমার কর্তব্য মনে করেই তুমি তোমার সমস্ত কাজ করে যাও। তাহলে দেখা যাবে যে আমাদের সাথে আর কখনো আমার খারাপ হচ্ছে না, সবসময় ভালো হচ্ছে। এই যে যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে এই যোগস্থ কুরু কর্মাণি, গীতার উপদেশে এই কথাই ব্যক্ত হয়েছে। এই যে যোগস্থ শব্দটি নানা অর্থ করা হয়েছে। যেমন যোগস্থ শব্দের অর্থ হলো ঈশ্বরের সঙ্গে বুদ্ধিকে যুক্ত করা। এর ফলে এইরকম বোধ হয়, হ্যাঁ, যে আমার প্রতিটি কর্ম ঈশ্বরের কর্ম, ঈশ্বরের ইচ্ছাই আমার ইচ্ছা, কর্মের মাধ্যমে আমি ঈশ্বরের ইচ্ছাকেই সম্পাদন করি। কৃষ্ণ অর্জুনের কাছে এই রকম কর্মই চেয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যা করো, যা আহার করো, যা যজ্ঞ করো, যা দান করো, যা তপস্যা করো, সব কিছুই আমাকে অর্পণ করো। তাহলে তিনি কি বললেন? যা করো, যা আহার করো, যা যজ্ঞ করো, যা তপস্যা করো, যা দান করো, তার সমস্ত কিছু আমাকে অর্পণ করো। অর্থাৎ বলতে চাইছেন যে সমস্ত কর্মের ফল তুমি আমাকে অর্পণ করো। যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদামি যৎ, যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। এটাই বলছেন, মানে যেটা আমি বাংলাটা বললাম তার
সংস্কৃত শ্লোকটা এটাই। তো যোগস্থ শব্দর আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ হচ্ছে ফলাসক্তি ও কর্তৃত্বাভিমান ত্যাগ করা, মানে ফলের প্রতি আসক্তি এবং কর্তৃত্বের অভিমান ত্যাগ করা, যেটা আমরা আগেও বললাম। কর্তৃত্বের অভিমান না থাকলে কর্মফলে আসক্তি চলে যায় এবং নিষ্কাম কর্ম করা সম্ভব হয়। এবং কর্মফলে আসক্তি চলে গেলেই কি হবে? নিষ্কাম ভাবেই কর্ম করতে আমরা পারবো। আর যোগস্থ শব্দের তৃতীয় অর্থ হচ্ছে সমত্ব বুদ্ধি লাভ করা, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করলাম। যিনি কর্ম ও কর্মফলকে ঈশ্বরে অর্পণ করেছেন তার সিদ্ধি ও অসিদ্ধিতে সমত্ব বোধ হয়। তিনি মনে করবেন যে সুখ দুঃখ লাভ অলাভ সবকিছুকেই তিনি সমভাবে গ্রহণ করতে পারবেন। তাহলে তিনটে কথা বললাম। এখানে আরো মানে এই বইটাতে, এটা আমি দীক্ষিত গুপ্তর নীতিশাস্ত্র থেকে বলছি, আর তার আগেরটা আমি সমরেন্দ্র ভট্টাচার্যের বই থেকে বলছিলাম, সাম্মানিক নীতিবিদ্যা ও ধর্মদর্শন। যাই হোক, তো দীক্ষিত গুপ্তর বইতে সেখানে আরেকটু ডিটেলসে এখানে আমরা দেখছি, এখানে বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যোগস্থ শব্দের তিনটে অর্থ এভাবে ডিটেলসে বলা হয়েছে। বলা হচ্ছে কি না, প্রথমে হচ্ছে যে বলা হচ্ছে যে তুমি ঈশ্বরের সঙ্গে বুদ্ধিকে যুক্ত করো, এটাকে প্রথম অর্থ ধরা হচ্ছে, ঈশ্বরের সঙ্গে বুদ্ধিকে যুক্ত করো। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে ফলাশক্তি এবং কর্তৃত্বের অভিমান ত্যাগ করো। তৃতীয় অর্থ কি? তৃতীয় অর্থ হচ্ছে তুমি সমত্ব বুদ্ধি লাভ করো। সমত্ব বুদ্ধি মানে কি? সবকিছুই আমার কাছে সমান, লাভও সমান অলাভও সমান, জয়ও সমান পরাজয়ও সমান, এইরকম। তো সেখানে কি মানে গীতায় তাহলে কি বলা হচ্ছে? গীতার তাহলে সারাংশ কি? গীতার সারাংশ হচ্ছে যে শুধু কর্মেই তোমার অধিকার আছে, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কর্মফলের আকাঙ্ক্ষা যেন তোমার কর্মের প্রবর্তক না হয়, অকর্মে বা কর্মহীনতায় যেন তোমার আসক্তি না থাকে। তাহলে চারটে কথা এখানে বলা হচ্ছে গীতায়। আসলে চারটে কথাই হচ্ছে গীতার এই যে আমরা যা পড়লাম তার থেকে নিষ্কাশ যে বেরিয়ে আসছে, সেই চারটে কথায় সেটা আমরা বোঝাতে পারবো। সেটা কি না, শুধু কর্মেই তোমার অধিকার আছে, এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে কর্মফলে তোমার কোনো অধিকার নেই। তিন নম্বর কথা হচ্ছে কর্মফলের আকাঙ্ক্ষা যেন তোমার কর্মের প্রবর্তক না হয়, অর্থাৎ তুমি কর্মফলের আশা নিয়ে যেন কোনো কর্ম না করো, এটা তিন নম্বর কথা। কর্মফলের আশা নিয়ে কোনো কর্ম করো না। চার নম্বর কথা হচ্ছে চার নম্বর কথা এটা। এবার চার নম্বর কথায় আসছি। চার নম্বর কথা হচ্ছে অকর্মে বা কর্মহীনতায় যেন তোমার কোনো আসক্তি না থাকে। মানে তার মানেই যে তুমি অকর্ম করবে বা তুমি কর্মহীন হয়ে বসে থাকবে, সেটাও যেন না হয়। অর্থাৎ তুমি কর্মী, তুমি যেই জগতে এসছো কর্ম করতে, ফলে কর্ম তো তোমায় করতেই হবে। এখানে সেটাই বলা হচ্ছে যে কর্ম করার তুলনায় কর্ম ত্যাগ করা তো অনেক সোজা। কিন্তু গীতায় কখনোই নৈষ্কর্ম বা কর্মহীনতাকে অনুমোদন করা হয়নি। নৈষ্কর্ম মানে মানে কোনো কর্ম না করে চুপ করে বসে থাকা কখনোই বলা হয়নি। বা সন্ন্যাসীদের মতো সব ছেড়ে ছুড়ে দিয়ে তুমি বনে জঙ্গলে চলে যাও, এটাও সমর্থন করা হয়নি। আচ্ছা, তো এবারে কেউ এরকম বলতে পারেন যে ম্যাম এখানে তো তার মানে এটাই বোঝাচ্ছে যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, একটা গান আছে, এবং আমরা অনেক সময় কথাটা ইউজ করি যে তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কথাটার আসল তাৎপর্যটা তাহলে কি হলো? তোমার কর্ম তুমি করছো, লোকে বলে করি আমি, এই কথা বলবো তো আমি মুখে এইসব কথা বলবো যে তোমার কর্ম তুমি, মানে সবকিছুই তো তুমিই করাচ্ছ। কেউ মারা গেলে আমরা বলবো হয়তো ভগবান করালো, কেউ মানে কিছু হলে আমি বলবো হয়তো ভগবান কি দুঃখই আমায় দিল। হ্যাঁ, এই কথাগুলো কোনো সত্যি কোনো মানে নেই। মানে এই কথাগুলো আসলে একেবারেই ভুল কথা। ভগবান কি সত্যি আমাকে কোনো দুঃখ দিতে পারেন? দুঃখের কারণ কে? আমি তো নিজেই তো যা করেছি তারই তো সেই কর্মের ফলে আমি দুঃখ পাচ্ছি। এই কথাটাই, সহজ সত্যটাই মানুষ জানে না, সেই জন্য সে বৃথায় ভগবানকে দোষারোপ করতে থাকে। ভগবান নামক এমন একটা মানে এমন একজন রয়েছেন যিনি যাকে দোষারোপ করলে তিনি তো কোনো উত্তর দেবেন না। এইটা তো একটা ভালো জায়গা যে তাকে যত পারো দোষারোপ করো। কেউ মারা গেলে বলবে কি করলে ভগবান, তুমি একে উঠিয়ে নিলে, এরকম বলতে থাকে যে মানে সর্বক্ষণই ভগবানকে দোষ দিচ্ছে যে এইরকম করলে তুমি আমাকে এই অবস্থায় ফেলে রাখলে, এত খারাপ অবস্থা আমার, এত রোগের মধ্যে আমি রয়েছি, এই সব রোগ তুমি আমাকে দিয়ে দিলে। ভগবান কেন দিতে যাবেন? ভগবানের কি খেয়ে দিয়ে কাজ পড়েনি যে মানুষকে রোগ দেওয়া, শোক দেওয়া, এই সমস্ত কিছু দেওয়া? একবার একটু ভেবে দেখ তোরা, এই যে প্রকৃতিতে আজ এত মানে বিপর্যয় শুরু হয়ে গেছে, মানে যখন বৃষ্টি হওয়ার কথা নয় এখন ঝরে ঝরে চলেছে,
সমস্ত জায়গায় বন্যা হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায়। এটা কি হওয়ার কথা? এবার কেউ বলতে পারে তো ভগবান করাচ্ছেন। ভগবান কেন করাবেন? ভগবান মানে এগুলো কেন করাবেন? ভগবানের তো নিশ্চয়ই মানে এগুলোর করানোর কোনো দায় পড়েনি। তাহলে এইগুলোর আসল কাণ্ডটা কে করেছে? করেছে তো মানুষই। মানুষই তো যথেচ্ছভাবে প্রকৃতিকে নষ্ট করে গেছে, তাই না? এই প্লাস্টিকের ব্যবহার শুরু হয়েছে, প্রকৃতি নষ্ট করা শুরু হয়েছে, জলের মধ্যে আমরা প্লাস্টিক ফেলে দিচ্ছি, মানে ভয়ঙ্কর ভাবে সমস্ত কিছুর মধ্যে বিষ মিশছে। তো প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে এখন, যেটা হওয়ার কথা নয়। যখন প্রচন্ড গরম পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বা শীত পড়লে একেবারে মানে তখন একেবারে প্রচুর ঠান্ডা, মানে এগুলো মানে এরকম অদ্ভুত ভাবে প্রকৃতি এত পরিবর্তিত হয়ে যাচ্ছে যে মানে সেটাই আমরা লক্ষ্য করছি। এত যে রোগ, এত যে কিছু মানুষের ভেতরে হচ্ছে, এগুলো দায়ী আসলে কে? আসলে তো মানুষই দায়ী। মানুষই তো তার কর্মের ফল প্রতিদিন পাচ্ছে। তারপরে সে ভগবানকে দোষ দেবে, কেউ মারা গেলে বলবে ও তো ভগবান করলো, তাই না? তো বা হয়তো অনেকে বলে যে জন্মালো, কারুর জন্ম হলে বললো এই তো ভগবান দিল। ভগবান কেন দিতে যাবেন? মানে কোন একটা শিশুর জন্ম হলো, তখন বললো যে তো ভগবান দিয়েছে। ভগবানও দেননি, ও তুমিই এনেছো বাচ্চাকে। তুমি তোমার বাচ্চাকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জগতে এনেছো। পরিষ্কার কথাটা পরিষ্কার করে বোঝো, তুমি তোমার বাচ্চাকে জগতে এনেছো, হ্যাঁ, ভগবান দেননি। তাহলে তোমাকে এবার কি করতে হবে? তোমাকে সেই বাচ্চাকে সুন্দর করে মানুষ করতে হবে। ভগবানের উপর তুমি কিচ্ছু দায় চাপাতে পারো না, এবং দায় চাপিয়ে তুমি পারও পাবে না। কারণ কি, প্রতিটি কর্মের ফল তোমারই 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 কর্ম, তোমাকেই তার ফল পেতে হবে। তুমি সেই দায় থেকে তুমি এড়িয়ে পালাতে পারো না। এবার তাহলে তুমি মানে গীতায় বলা হচ্ছে যে এই এই ঘটনাগুলো যদি মানুষ ভালো করে বোঝে, মানে মানুষ তো এই জায়গাটাই বোঝে না, তারপরে তো গীতা, তারপরে তো কর্মযোগ, তারপরে তো নিষ্কাম কর্ম, সে তো অনেক বড় ব্যাপার। মানুষ বা তারপরে তো বুদ্ধি যোগ, যে ভগবানের সাথে যোগযুক্ত হয়ে কর্ম করব। তারপরে মানুষ এই এই কথাটা যখন বলে যে এই তো সকল কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, এই কথাটা বললো, বলার পরে সে একটা লোককে গালাগালি দিয়ে দিল। মানুষ তো এরকম করে, যে কোনো লোককে গালাগালি দিয়ে দিল, খারাপ কথা বলে দিল। যদি কেউ বলে ও তো ভগবানই করাচ্ছেন, ভগবান এটা করতে পারেন? ধরা যাক কোনো একজন সাধু সাধু ব্যক্তি, সে মানে বাইরে থেকে সাধু ব্যক্তি, এটা বলা ভালো, হয়তো দেখা যায় সে বাইরে হয়তো জটা জুতোর ধারী, হ্যাঁ, বা হয়তো গেরুয়া ইত্যাদি বা সাদা বস্ত্র বা যে কোনো এরকম একটা সাধু সাধু বস্ত্র সে পরে সে বসে রয়েছে। এবার তার কাছে যাও, গিয়ে দেখা যাবে যে সে হয়তো মানে ভণ্ডের চূড়ান্ত, হ্যাঁ, সে হয়তো অনেক রকম খারাপ কাজ, কুকাজ, অকাজ করে থাকে। রাত হলেই তার নানা রকম অকাজ কুকাজ গুলো আরো বাড়ে। এবার তারপরে সে বলবে এগুলো তো সবই ভগবানই তো এইভাবে বলছেন তাই করছি। তো এগুলো খুব অন্যায়, তাই না? কারণ ভগবান কখনোই এভাবে বলবেন না। আর মানে ভগবান বলবেন কি, সবই তো তুমিই করছো। হ্যাঁ, এই মানে মানুষের একটা অদ্ভুত চরিত্র, যে যা কিছু সে করে তারপরে সে দায় চাপাবে ভগবানের উপর। তুমি যদি সত্যি ভগবানের হাতটা ধরে থাকতে পারো, তাহলে তোমাকে দিয়ে তো কোনো খারাপ কাজই হবে না। ওই যে হাতটা ধরে থাকা মানে কি, প্রকৃতই কি আমি হাত ধরে মানে হাত কি তার হাত, আমি হাত হিসেবে তার হাত কি পাচ্ছি? পাচ্ছি না তো, কারণ তার তো কোনো শরীর নেই। তাকে কি করে আমি টাচ করব? টাচ করতে পারছি না তো। তাহলে আমি কি করতে পারি? আমি আমার বুদ্ধিকে তার সাথে লাগিয়ে রাখতে পারি, যোগযুক্ত করে রাখতে পারি। ঠিক আছে, আমি আমার বুদ্ধিকে তার সাথে যোগযুক্ত করে জীবনের প্রতিটি কাজ আমি যদি করতে থাকি এবং সমস্ত কর্মের ফল যদি তাকেই সমর্পণ করি, তাহলেই কি হবে? তাহলেই আমি ধীরে ধীরে নিষ্কাম কর্মযোগী হতে থাকবো, এবং আমার জন্য সবটাই সুন্দর হতে থাকবে, এবং কখনোই মানে আমার জন্য কোনো কিছু খারাপ হবে না। ঠিক আছে না? মানে কারণ কি, কারণ আমি সবসময় ভগবানের সাথে যোগযুক্ত রয়েছি। এইবার কথা হচ্ছে, এটা কি সত্যিই সম্ভব? এটা কি করা সম্ভব? প্রতিটা সময় কি ভগবানের সাথে যোগযুক্ত থাকা সম্ভব? আমি বলবো যে অন্তত প্র্যাকটিসটা তো করা যেতে পারে, তাই না? অন্তত একটু একটু করে প্রতিদিন প্র্যাকটিস তো করা যেতে পারে। তো গীতা এইটাই শেখাচ্ছে যে ভগবানের সাথে যোগযুক্ত হয়ে তুমি কর্ম করো, এবং তুমি তোমার ডিউটি মনে করি সমস্ত কর্ম করো। এবার একটা পার্থক্য আমি একটু বলি। পাশ্চাত্য দর্শনে আমরা কান্টের মতবাদ পড়েছিলাম, মেয়েরা আমি জানি প্রত্যেকেরই একটু একটু নিশ্চয়ই মনে আছে। তোরা এর আগের সেমিস্টারে এথিক্স পড়েছিস, মানে ওয়েস্টার্ন এথিক্স পড়েছিস, সেখানে কান্টের মতবাদ পড়েছিস। তো সেখানে কান্টও কি বলেছেন? সদিচ্ছাই একমাত্র সৎ এবং কর্তব্যই কর্তব্য সাধনের লক্ষ্য, মনে আছে? হ্যাঁ ম্যাম। তো এটা কথাটা কান্ট বলেছেন। হ্যাঁ, কান্ট এত বড় একজন দার্শনিক, পাশ্চাত্য দার্শনিক, হ্যাঁ, কিন্তু তিনিও কিন্তু বলছেন যে সদিচ্ছাই একমাত্র সৎ এবং কর্তব্যই কর্তব্য সাধনের লক্ষ্য। মানে কি, তুমি কর্তব্য মনে করেই তুমি তোমার সমস্ত কর্ম করো। একটা জায়গায় শুধু কান্ট
ইন্ডিয়ান এথিক্স বা গীতার সঙ্গে একমত মানে এক জায়গায় আসতে পারেননি, সেইটা হচ্ছে কি যে গীতায় ঈশ্বরকে অনুমোদন করা হয়েছে, হ্যাঁ, আর কান্ট সেই বিষয়ে কোনো তার বক্তব্য নেই, হ্যাঁ, মানে সেই বিষয়ে তিনি সেইভাবে কিছু বলেননি। ফলে কান্ট কিন্তু শুধুমাত্রই কর্তব্যের জন্যই কর্তব্য করার কথা বলেছেন, কিন্তু আর ওই জায়গায় কিছু জাননি। কিন্তু ইন্ডিয়ান এথিক্স তো আরো গভীরে পৌঁছে বলা হচ্ছে যে তুমি নিষ্কাম ভাবে কর্ম করো এবং সমস্ত কর্মের ফল তুমি ঈশ্বরে সমর্পণ করো। এইভাবে ঈশ্বরে সমর্পিত কর্মের মাধ্যমেই গীতায় প্রকৃত নৈতিকতাকে মানে খুঁজতে চাওয়া হয়েছে। হ্যাঁ, মানে এই সমস্ত কর্মের ফল তুমি ঈশ্বরে সমর্পণ করো, তুমি ঈশ্বরের সাথে বুদ্ধিযোগে যুক্ত হয়ে তুমি সমস্ত কর্ম করো। এবার তোরা বলতে পারিস ম্যাম ঈশ্বরকে তো কখনো আমরা দেখিনি, আমরা তো ঠাকুর পুজো করি, মানে হিন্দুরা বলতে পারে যে ম্যাম আমরা তো ঠাকুর পুজো করি, মুসলিমরা বলতে পারে ম্যাম আমরা তো আল্লাহকে ধ্যান করি, হ্যাঁ, বা যারা ঠাকুর পুজো করেন তারাও বলতে পারেন যে ম্যাম আমরা তো ঠাকুরকে ধ্যান করার চেষ্টা করি, মানে অন্তত ফুল জল দিই, আমরা পুজো করার চেষ্টা করি, হ্যাঁ, মানে এইভাবে তো আমরা চেষ্টা তো করি, মানে কিছু না কিছু ভাবে তার কাছে অন্তত একটা পৌঁছানোর একটা মাধ্যম, একটা চেষ্টা করি, যে আমরা মনে করি যে এই তো আমাদের ভগবান এই তো রয়েছেন, এই চিত্রগুলোর মধ্যে দিয়েই রয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টাতে কোনো তো অসুবিধা নেই। আমরা কালকে তো কি দেখলাম যে চেষ্টা করো, হ্যাঁ, ভক্তিতে থাকো, অসুবিধা নেই কিছু, ভক্তিও জরুরি, হ্যাঁ, জীবনের জন্য ভক্তিও জরুরি। জীবনের জন্য আসলে মানে তোমার নিজেকে ঠিক করার জন্য তুমি যে একবারেই তুমি যে সেই পরম আর চরম সত্যের সাথে যুক্ত হয়ে যেতে পারবে সেটা তো তোমার পক্ষে সম্ভব না, কারণ তুমি সাধারণ মানুষ, তুমি গৃহী, তুমি সংসারী মানুষ। ফলে তুমি সংসারে আছো, তোমাকে যেরকম ভাবে ধর্মকর্ম তোমার যেভাবে পালন করতে হয় তুমি সেভাবে করো, কিন্তু তুমি আরো আরো দার্শনিক হয়ে তুমি তো তার উপরে কি তুমি এখন দর্শন শিখছো, তুমি এখন এথিক্স শিখছো, তাহলে তুমি দার্শনিক হয়ে তুমি একজন এথিক্যাল পার্সন হয়ে উঠছো। হ্যাঁ, তুমি একজন মানে নীতিবিদের দৃষ্টিকোণ থেকে যদি তুমি দেখো, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু আস্তে আস্তে তুমি বুঝতে শিখছো যে প্রকৃত সত্যটা আসলে কি। প্রকৃত সত্যটা হচ্ছে যে সেই ঈশ্বরের সাথে তোমাকে সবসময় যুক্ত থাকতে হবে। কিভাবে যুক্ত থাকবে? হাতটাকে সবসময় তার ধরে থাকবে। কিভাবে ধরে থাকবে? তুমি বুদ্ধির মাধ্যমে ধরে থাকবে। অর্থাৎ ঈশ্বর মানে এখানে কি? ঈশ্বর বলো, আল্লাহ বলো, কৃষ্ণ বলো, রাম বলো, যেই বলো, একটাই তো ব্যাপার, গড বলো, একই ব্যাপার। তাহলে তিনি আসলে কে? তিনি হলেন সু বা কল্যাণকারী। কেমন? তিনি হচ্ছেন সু বা কল্যাণকারী। তিনি শুধু কল্যাণ করতে পারেন, হ্যাঁ, তিনি শুধুই কল্যাণ করতে পারেন, তিনি হচ্ছেন কল্যাণকারী। তো তার সেই কল্যাণের সাথে যদি আমরা সব সময় যুক্ত থাকতে পারি এবং আমার বুদ্ধিকে যদি সেই কল্যাণের সাথে বেঁধে রাখতে পারি, হ্যাঁ, যে আমার দ্বারা সবসময় যেন ভালো হয়, আমার দ্বারা সবসময় যেন ভালো হয়, অন্তত এটাই যদি ভাবতে পারি। ঠিক আছে, আমি কল্যাণ বুঝি না, অত বুঝতে পারি না ম্যাম, মাথা ভার হয়ে আসে, এত বুঝতে পারবো না। আমি রান্না করবো আর কল্যাণ ভাববো? আমি কি অত হাইফাই হয়ে গেছি ম্যাম? এত পারবো না আমরা। তো অন্তত এইটুকু তো ভাবতে পারি যে না, আমার দ্বারা যেন কোনো খারাপ না হয়। এইটুকুই যদি ভাবতে থাকি না, তাহলেই আস্তে 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 না আমি যুক্ত হয়ে যেতে থাকবো, কিছু করতে হবে না, যুক্ত হয়ে যেতে থাকবো। এইটা অন্তত যদি ভাবতে পারি, যেটা আমাদের ইন্ডিয়ান এথিক্স যে প্রসেস শেখাচ্ছে, যে অহরহ প্রতিদিন তুমি শুদ্ধ হও, তুমি ভেতর থেকে শুদ্ধ হতে থাকো না, অসুবিধা কিছু নেই, তুমি আপনি তার সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তুমি তো তাকে চেনো না, তুমি তো তাকে জানো না, তুমি তো তোমার মানে যেভাবে তুমি তোমার পুজো করো, তুমি যেভাবে আল্লাহকে ডাকো, তুমি ঈশ্বরকে ডাকো, তুমি যেভাবে ঠাকুরকে ডাকো, যেভাবে তুমি চিত্র রেখে পুজো করো, তুমি করো, অসুবিধা কিছু নেই। কিন্তু না, আসল জায়গাটা হচ্ছে যে তুমি যুক্ত থাকার চেষ্টা করো। আসলটা কি? আসল হচ্ছে তুমি সবসময় ভাবো যে আমার দ্বারা যেন কোনো খারাপ না হয়। এটাই যদি আমরা ভাবতে পারি, এই প্রসেসেই যদি থাকতে পারি, এবং আমার ডিউটিতে যেন আমি কখনো কোনো অবহেলা না করি, এইটাও যদি ভাবতে পারি, তাহলেই আস্তে 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 করে কি আমাদের জীবনগুলো সুন্দর হয়ে যেতে থাকবে এবং আমার সাথে কখনো কোনো খারাপ হবে না। তাই তো মেয়েরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের তো আমরা দেখেছি গতকাল যখন যারা অনেকেই জয়েন করেছিল, মধুশ্রী গতকাল ছিল না অবশ্য, যাই হোক, তো গতকাল যখন আমি দেখেছি, রাজিনা ছিল কি গতকাল? হ্যাঁ, গতকাল রাজিনাও ছিল গতকাল। তো গতকাল আমরা দেখেছি যে বিভিন্ন রকম যে ধর্মের যে কথাগুলো আমি গতকাল যেগুলো দেখাচ্ছিলাম, যে অহিংসা পালন করতে হবে, হ্যাঁ, বা হয়তো ক্ষমা, এটা একটা বড় গুণ, হ্যাঁ, এইগুলো ধীরে 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 মনে কাল্টিভেট
তৈরি করো না, শুরু করো না। শুরুই যদি তুমি না করো এবং ভাবো এই আমার সাথে কেন সব খারাপ হচ্ছে, আরে তুমি তো আগে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করো। নিজেকে শুদ্ধ করার চেষ্টাগুলো কি, যে নিজের ভেতরে ওই সৎ গুণাবলীগুলো তুমি ধারণ করতে শুরু করো। গীতায় তো আমি তো বারবারই বলি, গীতার উপদেশ তো অনেক হাইফাই, অনেক বড় উপদেশ, তাতে তো তুমি পরে যাবে। তুমি তো আগে নিজেকে শুদ্ধ, নিজেকে সুন্দর করার মানে সুন্দরভাবে নিজেকে মানে তৈরি করার চেষ্টা করো। তো নিজের মধ্যে ওই সমস্ত সৎ গুণাবলীগুলোকে তো ধারণ করো। তুমি প্রথমে ক্ষমা করতে শেখো। আমরা তো ক্ষমাই করতে পারি না কোনো মানুষকে। তো ধরা যাক কেউ আমার সাথে কোনো খারাপ করলো, আমি তো ক্ষমাই করতে পারি না। হয়তো মানে কত দিন অব্দি আমি লোকটাকে হয়তো ঘৃণা, আমার ঘেন্না আসে তাকে দেখলে, বা হয়তো আমার রাগ হয়ে যায় তাকে দেখলে, কারণ আমি ক্ষমা করতে পারছি না। তো ওইটা ক্ষমা একটা অনেক বড় গুণ। তো সেটাই যদি আমার ভেতরে আমি ধারণ করতে না পারি, তাহলে আমি ঈশ্বরের সাথে যোগযুক্ত হবই কি করে? কারণ তিনি তো মানে অসীম ক্ষমার আধার, তাই না? তিনি তো অসীম ক্ষমার আধার। ফলে আমি তার সাথে যুক্ত হতে গেলে তো তার কিছু গুণ আমার ভেতরে আমাকে কাল্টিভেট করতে হবে। তো আমার যদি ভেতরে যদি তার কিছু মাত্র গুণও না থাকে, তাহলে আমি কি করে তার সাথে যোগযুক্ত হব? হতে পারবো না। ফলে আমাকে সেই সমস্ত মানে মানে প্রকৃত সুগুণগুলো আমার ভেতরে আমাকে কাল্টিভেট করতে পারতে হবে। সত্য, ক্ষমা, দান, হ্যাঁ, এই সমস্ত যে গুণ, এই সমস্ত নৈতিক মানে অন্তরের শুদ্ধতা, এই সমস্ত গুণগুলো আমার ভেতরে কাল্টিভেট করতে হবে। হ্যাঁ, আমার ভেতরে সেগুলো নিয়ে আসতে হবে। অহিংসা, এই গুণগুলো আমার ভেতরে নিয়ে আসতে হবে, তবেই গিয়ে আমি কি হতে পারবো, তার সাথে যুক্ত হতে পারবো। তা নাহলে তো আমি তার সাথে এমনি বললেই কি যুক্ত হতে পারি? কোনো মন্দিরে পুরোই যখন কোনো মন্দিরে গেলাম, তিনি হয়তো আমাকে কিছু পুজো টুজো করিয়ে দিলেন, তিনি তো নিজেই যুক্ত নন, তিনি কি পুজো করাবেন? হ্যাঁ, তো যাই হোক, এইভাবে মানুষ ভাবে হয়তো যে এই তো মন্দিরের পুরোহিত বোধহয় আমার থেকে অনেক বেশি যুক্ত থাকছেন ওই ভগবানের সাথে। কিছুই থাকছেন না তারা। হ্যাঁ, যাই হোক, তো মানুষের এটা একটা অন্ধবিশ্বাস বলা যেতে পারে। তো মানুষ ওইভাবেই সন্তুষ্ট থাকে। বলা হচ্ছে কি, ঠিক আছে তুমি তাও থাকো, কিন্তু তুমি তোমার ভেতরে সুগুণগুলো কাল্টিভেট করো, প্রতিনিয়ত তুমি কাল্টিভেট করার চেষ্টা করো। তুমি তো প্রকৃত সত্যটা জেনেছো, তারা তো না হয় পড়াশোনা করেনি, ওই মন্দিরের পুরোহিত তো এইরকম এথিক্স পড়েনি, তুমি তো পড়ছো, তুমি তো জানছো। তাহলে তুমি কি করছো? তোমার কি করা উচিত হবে? তোমার ভেতর সেই সুগুণগুলো কাল্টিভেট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করে যেতে হবে, তবেই গিয়ে তুমি সেই মানে মানে যিনি পরমেশ্বর যিনি, সেই তার সাথে তুমি যুক্ত হতে পারবে। হ্যাঁ, তার সাথে যুক্ত হতে গেলে তুমি তো বারবারই বলছি যে একজন বন্ধুত্ব কিভাবে হয়, দুই বন্ধুর বন্ধুত্ব কিভাবে হয়? কিছু গুণ তো মেলে, তবেই তো বন্ধুত্ব হয়। সম্পূর্ণ বিরুদ্ধ দুটো ব্যক্তির সাথে কখনো কারোর বন্ধুত্ব হয় না নর্মালি। তো তার সাথে আমার বন্ধুত্ব হতে গেলে কিছু তো তার গুণ আমার ভেতরে একটু হলেও ধারণ করতে হবে, তবেই না। তো এই ব্যাপারগুলো তো বলা হচ্ছে যে ইন্ডিয়ান এথিক্সেই বলা হচ্ছে যে ঠিক আছে, তোমাকে তাও ভাবতে হবে না, তুমি একটা ভালো প্রকৃত মানুষ হবার চেষ্টা করো। তো তুমি কি করে হতে পারবে? তুমি তোমার ভেতরে সেই সৎ গুণগুলোকে তোমাকে ধীরে ধীরে কাল্টিভেট করার চেষ্টা করতে হবে। এই প্রসেসে তুমি থাকো, তারপরে তো তুমি ছেড়ে দাও বাকি। অন্তত প্রসেসটা তো শুরু করো, অন্তত আজ থেকে তো শুরু করো। তা নাহলে এই পড়াশোনার কি মানে আছে, তাই না মেয়েরা? তাই তো মেয়েরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে তাহলে কমপ্লিট করছি। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। ঠিক আছে।